নদীমাতৃক ইসলাম মূলত আসলে ইসলামের ইসলাম তো একটা একক সত্তা। এটা আইডিয়াগতভাবে এক, চিরন্তন, অনন্ত আইডিয়া। এটার কোনো পরিবর্তন, পরিমার্জন নাই। কিন্তু এটা যখন নানান স্থান, কাল, পাত্র, প্রেক্ষিত, নানান সংস্কৃতিতে যায়, নানান ভৌগোলিক পরিবেশ পরিস্থিতিতে যায়, নানান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কনটেক্সটে এটা যায়, তখন ওইটার আলোকে ইসলামের যে ব্যাখ্যা, চিন্তাধারা পরিবর্তন হয়। কিন্তু এটার মৌলিক কাঠামোটা এক থাকে। তো ওই চিন্তা থেকে আমাদের যে বাংলাদেশে যে ইসলামটা আসছে, আসা ইসলামটা আসছে মূলত সুফি, অলি, আউলিয়া, পীর অথবা মনে করেন শাসকদের মাধ্যমে ইসলাম আসছে, ব্যবসায়ীদের মাধ্যমে আসছে, অনেকের মাধ্যমে আসছে। আসার পরে আমাদের এই অঞ্চলে আসার পর এই অঞ্চলের যে ব্যাখ্যা, চিন্তাধারা, ভৌগোলিক অবস্থা, কন্ডিশন, মানুষের জীবন মান, মানে জীবনের যেই ফেব্রিক্সটা আমরা এই অঞ্চলে আছে, এই ফেব্রিক্সটার আলোকে ইসলামটা নতুন শেপ নিছে। তো ওই শেপটাকে আমি নাম দিচ্ছি মূলত নদীমাতৃক ইসলাম। আর অন্যান্য যেমন এমন হইতে পারে আবার যেখানে মনে করেন পাহাড় অঞ্চল যেটা, সেখানে হইতে পারে পাহাড় মাতৃক ইসলাম হইতে পারে, মরুমাতৃক ইসলাম হইতে পারে। তারপর আবার মনে করেন যেখানে পুরো একবার ফ্ল্যাট ল্যান্ড একেবারেই, ঠিক আছে, মানে যেই ভূগোল, ওই ভূগোলের উপর ভিত্তি করে ইসলামের ব্যাখ্যা চিন্তা দ্বারা চেঞ্জ হবে। এটার একটা ব্যাপারটা হচ্ছে যে একজন বড় সুফি আব্দুল কাদের জিলানী না নামটা কার ঠিক মনে নেই, তো তার একটা বিখ্যাত ইয়া ছিল, উদাহরণ ছিল যে একই পানির কোনো ইয়া নাই, রং নাই, আকার নাই, কিন্তু পাত্রের উপর ভিত্তি করে তার নানান রং আকার পরিবর্তন হয়। তো ঠিক ওই ব্যাপারটা আমি নিচ্ছি যে ইসলামের কোনো নিজস্ব কোনো রং এবং আকার নাই, যেই কালচার যে সংস্কৃতিতে যায় ওইটার অনুযায়ী শেপ নেয়। ওই দিক থেকে নদীমাতৃক ইসলাম নাম দেওয়া আর কি। আচ্ছা, তো নদীমাতৃক ইসলাম আমরা যদি দেখি যে এখানে বইয়ের ভিতরে আসছে যে মরুমাতৃক ইসলাম হুম আরেকটা। হুম হুম তো মানে নদীমাতৃক ইসলামের সাথে মরুমাতৃক ইসলামের যে এখানে আসার পরে হুম আপনি হুম হুম কি কি জিনিসগুলো আইডেন্টিফাই করছেন যে হুম হুম ইসলাম এখানে একটা স্বতন্ত্র রূপে বিকশিত হয়েছে, হুম 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 এখানকার সংস্কৃতির সাথে আত্মিকতা করেছে? হুম তো হুম সেক্ষেত্রে মানে মরুমাতৃক ইসলাম, অথবা আমরা যদি ইউরোপের দিকে যাই ওখানে হুম শুধু হুম হুম বরফ, হুম ধরুন হুম বরফ মাতৃক ইসলাম, হুম 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 অথবা ধরেন মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়া চারদিকে সাগর, হুম সাগর হুম হুম মাতৃক ইসলাম হ্যাঁ আমরা হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ বলি। হুম তো সেক্ষেত্রে আপনি মানে আমি যদি ধরেন আহ, সাধারণত আমাদের সারা বিশ্বেই তো ধরেন হুম ইসলামের একক রিপ্রেজেন্টেশন হিসাবে আমরা আরবের মরুমাতৃক ইসলামকে আমরা আসলে রিপ্রেজেন্টেশন ধরি। হুম তো সেক্ষেত্রে অনেকেই ধরে আর কি। তো সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে কোন কোন মানে যে ইসলাম বিকশিত হওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আপনি আইডেন্টিফাই করতে পারছেন যে এখানে সেটা মরুমাতৃক ইসলামের থেকে ডিফারেন্ট, হুম কিন্তু এসেন্সের দিক থেকে সেম, কিন্তু এখানে বিকশিত হওয়ার ধরনটা ভিন্ন। হুম আপনি যদি সেই কয়েকটা স্পেসিফিক বিষয় দু একটা যদি আমাদের সাথে আচ্ছা, শেয়ার করেন। আমি নদীমাতৃক ইসলামের একটা ব্যাপারটা মানে স্পেসিফিক যে বিষয়গুলো আছে, এই যেমন যেমন দেখেন যে আমাদের যে পালা গান, যাত্রা গান, ওয়াজ মাহফিল, আরবে কিন্তু ওই অর্থ ওয়াজ মাহফিল হয় না সুর দিয়ে। তো আমাদের এখানে কিন্তু সুর দিয়ে ওয়াজ মাহফিল হয়। আমাদের এখানে যে যাত্রা পালাগুলো হয় দেখবেন প্রচুর সুর দিয়ে তারা গান গাইতেছে, অথবা গানের তালে তালে কোরআন হাদিসের বক্তব্যটা আসতেছে। এখন আমাদের এখানে সুরটা খুব গুরুত্বপূর্ণ হইল, এবং দেখবেন আরবের যে সুর অথবা আরব যারা আজান দেয়, ওই আজানের সাথে বাংলাদেশের মানুষের যে আজানের অনেক ফারাক, শব্দ উচ্চারণের ফারাক আছে। তো আমাদের অঞ্চলের সাথে স্বাভাবিক একটা ইয়ে আছে যে মানুষের বাসা প্রায় মানে 40 কিলোমিটার দূরত্ব হওয়ার সাথে সাথে মানুষের চেঞ্জ হয়ে যায়, বাসার ধরন চেঞ্জ হয়। যেটা কারণে দেখবেন কুমিল্লার ভাষা এক ধরনের, বরিশালের এক ধরনের, নোয়াখালীর আর এক ধরনের। এটা শুধু ভাষার কারণে। আর ভাষা যেভাবে পরিবর্তিত হয়, ইসলামের চিন্তাটাও ওইভাবে পরিবর্তিত হয়েছে। আর আমাদের মধ্যে আমাদের এখানে যে মৌলিক পার্থক্যটা, আমাদের এখানে দেখবেন যে নদীমাতৃক বলতে যে নদী যে ঢেউ থাকে, ছন্দ থাকে, অথবা যদি দেখেন যে আমাদের অঞ্চলে যে দেখেন যে বাটিয়ালি, বাওয়াইয়া, যে জারি, সারি, মুর্শিদি, ফকিরি, পালা গানগুলো যদি দেখেন, এটার সাথে আমাদের অঞ্চলে ভূগোলের একটা মিল আছে। ভূগোলটা মিলটা হচ্ছে যে এই আপনি দেখবেন যে বিস্তর জমিতে ধান ক্ষেত থাকে, তারপর হচ্ছে আপনার গম ক্ষেত থাকে, নানান থাকে। আর বাতাস আসলে দেখবেন একটা বাতাসের তালে তালে জমির যে ইয়াগুলা থাকে, এই যে ধান ক্ষেত, গম ক্ষেতের মধ্যে একটা ঢেউ উঠে। এবং আমাদের গানগুলোর মধ্যে দেখবেন জারি, সারি, বাটিয়ালি, বাওয়াইয়ের মধ্যে দেখবেন ওই যে বাতাসের উদ ফলে যে জমিতে যে ঢেউ তৈরি হয়, অথবা নদীর মধ্যে যে বাতাসের ফলে অথবা জোয়ার ভাটার ফলে যে ঢেউ তৈরি হয়, ওই ঢেউয়ের তালে তালে দেখবেন আমাদের গানগুলোর মধ্যে ওই ছন্দটা তৈরি হয়। এবং ইসলামের প্রকাশটাও দেখবেন আমাদের মধ্যে ঠিক ওই ছন্দে ছন্দে আসতেছে। এই কারণে দেখবেন আমাদের আসলে এই যে ওই লালনের গানগুলো দেখবেন দেখবেন অটোমেটিক আপনি এটা যদি নর্মালি কোনো শহরের মধ্যে গান, কেমন ভালো ফ্লেভার পাবেন না। লালনের গানগুলা, বাটিয়ালি, বাবাইয়া গানগুলা। এটা যদি আপনি নদীর মধ্যে গান, অথবা দেখবেন যে গানগুলা মনে করেন যেটা এই
ভাটিয়ালি গান যেটা, যেটা মনে করেন যে ঘোড়ার গাড়ি দিয়ে যে আসে, অথবা এই গরুর গাড়ি, ওইটা গরুর গাড়ি দেখবেন মাটির রাস্তা দিয়ে যায়, ঝাঁকুনি খায়, ওইটা একটা তাল লয় আছে। ওই যে আমাদের এখানকার ভূগোলের উপর বিভিন্ন তাল লয়, ওইটার তালে তালে ইসলামের যে বিভিন্ন প্রকাশটা, ভাটিয়ালি আচ্ছা, বাওয়াইয়া গান। প্রকাশ বলতে কি আপনি সাংস্কৃতিক ভাবে ইসলামের যে প্রকাশ হুম 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 সেই জিনিসটাকে বলতেছেন, নাকি হুম নদীমাতৃক ইসলামের যে শরিয়ার যে বিধানগুলো হুম হুম হুম। সেই জিনিসগুলো নদীমাতৃক ইসলামে সে মানে বিভিন্নভাবে অ্যাপ্লাই হতে পারে? হ্যাঁ, হইতে পারে। যেমন আপনি যদি ইয়া দেখেন, যে মাটির ময়না সিনেমাটা দেখেন, মাটির ময়না সিনেমার মধ্যে একটা জিনিস দেখায় যে একটা ছেলে মাদ্রাসার মধ্যে, আমরা ছোটবেলায় আমাদের অভিজ্ঞতা আছে, প্রচুর ইয়া বানাইতাম, আমরা ঢিলাকুলুপ বানাইতাম। হুজুর এটা দিয়ে আমরা ইয়া করবে, মানে টয়লেট করার পর এটা ইউজ করবে। এখন ওই নাটির ময়না সিনেমাতে দেখাইতেছে যে অনেকগুলা ছেলে মিলে ইয়ার মক্তবের মধ্যে ঢিলাকুলুপ বানাইতেছে। কারণ একজন দারোয়ান টাইপ লোক, সে আবার একটু উদার, সে এবং একটা নদীমাতৃক ইসলামের প্রতিনিধি হিসাবে সে রিপ্রেজেন্ট করে। তো সে বলতেছে, দেখো যে আমরা তো, আমাদের তো পরিশুদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পানি আছে, আমাদের এখানে পানির নদী, খাল, বিল, ডুবা, নালা প্রচুর, বৃষ্টি হইতেছে, তো আমাদের এখানে পবিত্রতা হওয়ার জন্য তো পানি হচ্ছে বেস্ট। আরবে হচ্ছে পানির ঘাটতি, মরুভূমি। তো সেক্ষেত্রে আমাদের তো ওই অঞ্চলের মধ্যে পবিত্র হওয়ার জন্য মাটি দরকার, আর আমাদের এখানে পানি আছে, আমাদের পানি হইলেই আনাফ। তো সো আমাদের এখানে ইয়ার দরকার নেই, ডিলাগুলো বানানো দরকার নেই, পানি হইলেই এনাফ। তো এই যে একটা শরিয়ার একটা ব্যাপার ছিল, শরিয়ার শরিয়া চেঞ্জ হয় না আসলে। শরিয়ার মূল ব্যাপারটা ছিল কি, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হওয়া। তো এই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মাধ্যম কিন্তু একটা না, অনেকগুলো হইতে পারে। যেমন আপনি যেমন দেখবেন যে ইন্ডিয়ান সুফি অর্ডারের মধ্যে, যে আমরা গোসল করি না পানি দিয়ে, তারা গোসলের 4টা ধরন আছে, যে বায়ু গোসল, জল গোসল, অগ্নি গোসল, আরটা হচ্ছে এই আগুন, পানি, মাটি, বায়ু। এই 4টা উপাদান দিয়ে কিন্তু আমরা বডিকে গোসল করতে পারি। কেউ আছে অনেকদিন গোসল করে না, মানে পানি দিয়ে গোসল করে না, কিন্তু সে বাতাস দিয়ে সে গোসল করতেছে। কেউ আবার মানে আগুনের পাশে থেকে সে শুদ্ধতার হইতেছে। তার মানে শুদ্ধ হওয়ার কিন্তু একমাত্র তরিকা কিন্তু পানি না, মাটি দিয়ে। যেমন যদি দেখেন যে আপনি মনে করেন উজু করার জন্য পর্যাপ্ত পানি নেই, তখন আমরা কি করি, তায়াম্মুম করি। তায়াম্মুম মানে হচ্ছে মাটি লাগানো। তার মানে ওই জায়গায় আমার শুদ্ধতা হইতেছে কিন্তু মাটি দিয়ে। তো এটার মূল এসেন্সটা হচ্ছে যে আমি যে উপাদান দিয়ে তৈরি হওয়া, এই উপাদানগুলো আমার বডিতে এক্সট্রা থাকলে যেমন আমি মানে ইয়া হয়ে যাই, মানে অপরিচ্ছন্ন হই। যেমন আমি কি দিয়ে তৈরি, আগুন, পানি, মাটি, বায়ু। আর আমার মধ্যে যদি এটার ব্যালেন্সটা না থাকে, তখন আমি ইয়া হয়ে যাই, অশুদ্ধ হয়ে যাই। আবার এটার মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণটা ঠিক রাখতে পারি, তাহলে আমি শুদ্ধ হই। কথা বুঝতে পারছেন? এই জায়গা থেকে আর কি। আচ্ছা, আপনি কি মনে করেন যে হুম মানে মানে বাংলা ইসলাম বিকশিত হইতে গেলে হুম হুম মানে নদীমাতৃক ইসলামের যে হুম একটা মানে রূপ হুম হুম মানে ওইভাবে বিকশিত হইতে হবে? হুম হুম মানে না হলে ইসলাম এখানে আসলে ওরকম ভাবে মানে আরবের ইসলাম এখানে যদি ইম্পোজ করা হুম হয় হুম 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 তাহলে এটা হয়তো মানে এখানে খুব মানুষ ওইভাবে গ্রহণ করবে না বা বিকশিত হবে না। হুম তাহলে মানে যদি হুম আমরা ইসলামের একটা নদীমাতৃক হুম একটা স্বতন্ত্র হুম স্থানীয় সংস্কৃতির সাথে এটার মেলবন্ধন করে হুম যদি একটা স্বতন্ত্র একটা রূপ তৈরি করতে পারি, হুম হুম যেটাকে আপনি বলতেছেন হুম নদীমাতৃক ইসলাম, হুম হুম আমরা যদি এটাকে এইভাবে গ্রহণ করতে পারি, এখানকার স্থানীয় সংস্কৃতির সাথে যদি হুম এটার হুম হুম একটা আত্মিক মেলবন্ধন করি তাহলে এটা হুম বিকশিত হবে। আপনি কি এরকম মনে করেন? হ্যাঁ, হ্যাঁ। মূলত একটা দুটো শব্দ আছে। একটা অর্গানিক, আর একটা হচ্ছে আপনার কৃত্রিম, যেটা বলে আর্টিফিশিয়াল। তো ইসলামের অর্গানিক ফর্মটা হচ্ছে ওটা নদীর মতো। নদী কি করে আসে? হুম নদী সবসময় নিম্নগামী হয়। সে চারদিক প্লাবিত করে। প্লাবিত করার পর সে আসলে নদীর সে দেখে না এটা কি, কোন গাছ। এটা কি আম গাছ, জাম গাছ, মানে কোন গাছ, বৃক্ষ, লতাপাতা দেখে না। সে ময়লাও দেখে না। সে হুম সবকিছুকে বাসায় নিয়ে যায়, পরিশুদ্ধ করে ফেলে। নদী যেভাবে সবকিছু হুম পরিশুদ্ধ করে। আবার তার জলের মধ্যে সে সবাইকে বাঁচতে দেয়। সে এটা জাহাজকে বাঁচতে দেয়, নৌকাকে বাঁচতে দেয়, ছোট, ছোট আরো যে ইয়াগুলো হুম আছে হুম। সবাইকে বাঁচতে দেয়। ইসলামের আমাদের এখানকার যে ভার্সনটা, এটা আসলে মানে নদীর সাথে আমাদের যে সম্পর্ক, ইসলামের সাথে আমাদের সম্পর্কটা ঠিক তেমন। আচ্ছা, আমরা হুম, দেখতেছি যে এখানে হুম, ধরেন বিভিন্ন ইসলামিক যে গ্রুপগুলা মানে হুম, হুম, দাওয়ার হুম, কাজ করতেছে বা হুম, বিভিন্নভাবে মানুষের সাথে এঙ্গেজ হচ্ছে। আমরা হুম, সম্প্রতি সময়ে দেখতেছি হুম, সালাফিজম, হুম, হুম, আল হাদিস, হুম, এরা বা ওয়াহাবিজম এগুলা হুম, দেখা যাচ্ছে অনেক বেশি পপুলার হচ্ছে। এটা হুম, হচ্ছে হুম, যে হুম, মানে ইসলামের আরবীয় রূপটারে সারা বিশ্বে এক ধরনের ইম্পোজ হুম, করা বা হুম, এস্টাবলিশ হুম, করা একটা হুম, প্রজেক্ট। হুম, হুম, তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আসলে মানে নদীমাতৃক হুম, ইসলামের হুম, মানে বিকশিত করার ক্ষেত্রে হুম, মানে প্রধান বাধা হচ্ছে হুম, সালাফিজম বা এই হুম, যে যারা বিভিন্নভাবে আরবের ইসলামটাকে হুম, পোশাক পরিচ্ছদ আরবের হুম, যে বেশভূষা হুম, এগুলোকে এখানে এনে মানুষের ভিতরে এক ধরনের কৃত্রিমভাবে মানুষের ভিতরে প্রতিষ্ঠা করার যে একটা প্রচেষ্টা, হুম। সেটাকে কি আপনি বাধা মনে করেন? নদীভিত্তিক মানে এটা মেন মানে নদীমাতৃক ইসলাম সঠিকভাবে বিকশিত হওয়ার ক্ষেত্রে মেন বাধা কোনটা? নদীপতি ইসলাম আসলে আমার মনে হয় কোনো বাধা আছে। নদীমাতৃক যেমন
যেমন নদী যদি পর্যাপ্ত পরিমাণ তার স্রোত থাকে, তাকে আসলে আপনি কোনো কিছু আপনি আটকাইতে পারবেন না আসলে। এটা তার মতো সে গতিপথ বের করে নিবেই। তো ইসলামের আমাদের এখানে যে অঞ্চলে যে ইসলামটা আছে, ইসলামটা আসলে আপনি ইসলামের যে ভিন্ন যে চিন্তা, বোধ, উপলব্ধি আছে, এটা আপনি করার নাই। আর এখন যে কনফ্লিক্টটা দেখতেছি আমরা, মূলত হচ্ছে ইসলামের যে আমাদের এখানে যে ইসলামটা, এটা মূলত কৃষিভিত্তিক সমাজের সাথে জড়িত। এখন কৃষিভিত্তিক সমাজ থেকে যখন আমরা দূরে সরে আসতেছি, শহুরে সমাজ তৈরি করতেছি, তখন অটোমেটিক একটা কনফ্লিক্ট হইতেছে। আমাদের শহরের মানুষের মধ্যে দেখবেন আসলে নদীমাতৃক ইসলামের চিন্তাটা কম। কিন্তু গ্রামের মানুষের মধ্যে কিন্তু নদীর সাথে সম্পর্ক, জমির সাথে সম্পর্ক, মাটির সাথে সম্পর্ক হওয়ার ফলে ইসলামের যে এই যে ভার্সনটা আছে, ভার্সন যেটা, হুম, এটা তা কানেক্ট করে। কিভাবে কানেক্ট করে আপনি দেখেন, কোরআনের মধ্যে আপনি প্রচুর দেখবেন যে যখন আল্লাহ আমাদেরকে পরকাল, হ্যাঁ, জান্নাত, জাহান্নাম, বৃষ্টি, এই রূপকগুলো দেখায়। হুম, এই রূপকগুলো প্রত্যেকটা দেখবেন না জড়িত আসলে ইয়ার সাথে, এই বৃষ্টির সাথে, কৃষি ব্যবস্থার সাথে, বীজ রোপণের সাথে। কথা বুঝতে পারছেন নি? হুম, এখন আমার একটা শহরের মানুষের কাছে কিন্তু আসলে বীজ রোপণ করা, একটা চারা গাছ হয়ে ওঠা, তারপর চারা গাছ যত্ন করা, এটার থেকে ফল ওটা পিক করা, এরা মেমোরি কিন্তু আর শহরের মানুষের নাই। এই মেমোরি আছে গ্রামের মানুষের। আবার এই মেমোরির সাথে কিন্তু কোরআনের যে পুনরুত্থান, যেটা কোনো কিছুই ছিল না, সেখানে একটা বীজ রোপণ করলেন। এই বীজ থেকে নতুন গাছ হইতেছে, গাছ থেকে ফল হইতেছে। এই হুম, পুরা পিকচারটা একটা গ্রামের মানুষের সাথে জড়িত, শহরের মানুষের সাথে জড়িত না। হুম, এখন নদীমাতৃক যে ইসলামের সাথে কনফ্লিক্টটা আসলে অন্যান্য ইসলামিক যে ভার্সনের সাথে খুব কনফ্লিক্ট নাই। কনফ্লিক্টটা হচ্ছে মূলত আমাদের অতিরিক্ত নগরায়নের ফলে অথবা এক্সট্রিম পুঁজিবাদ হওয়ার ফলে এটা কনফ্লিক্ট হইতেছে। এবং পুঁজিবাদ যেটা কাহিনীটা ঝামেলাটা করে, ইসলামের অনেক ভার্সনকে পুঁজিবাদ খাইয়ে ফেলতে পারছে, খাইয়ে ফেলেও। যেমন বললেন সালাফিজম, অথবা অন্যান্য যে ইসলাম, কট্টর যে ইয়াবাদী ইসলাম, যে মানে বুকবাদী ইসলাম, অথবা যেটা আপনার যদি দেখেন যে এই একমাত্রিক যে বিশ্ব ব্যবস্থা তৈরি করা, এইটা ইসলামের যে বহু ভার্সন আছে, হুম, এটার জি, মধ্যে একটা ঝামেলা করে। যেমন পুঁজিবাদ কিন্তু আসলে চাই কি পুরো পৃথিবীকে একটা অর্ডারের মধ্যে নিয়ে আসা, হুম, সকল মানুষকে আসলে ওয়ান ডাইমেনশনাল ম্যান ক্রিয়েট করা। তো সেই জায়গায় নদীমাতৃক ইসলাম কিন্তু ভিন্ন ব্যাপার। নদীমাতৃক ইসলামের কনফ্লিক্টটা সরাসরি মানে ইসলামের অন্যান্য ভার্সনের সাথে না, আমাদের এক্সট্রিম পুঁজিবাদের যেই চিন্তা চেতনা আছে এটার সাথেও কনফ্লিক্ট। প্রত্যেকটা মানুষই আলাদা। আচ্ছা, তাহলে কি হুম। নদীমাতৃক ইসলাম কি কোনো স্বতন্ত্র মানে অর্থনৈতিক রূপরেখার প্রস্তাব করে কিনা? এটা হ্যাঁ, অবশ্যই করে। আমাদের যে অর্গানিক যে ইয়েগুলো আছে, যে মানে ব্যবস্থাপনা আছে, যে মনে করেন কৃষি, কামার, তাঁতি, মানে যেই আমার এটার মধ্যে একটা অধ্যায় আছে যে শিল্প, জীবন জীবিকা, এই ধরনের একটা লেখাও আছে। আপনি দেখবেন কার্ল মার্ক্সের একটা খুব গুরুত্বপূর্ণ আইডিয়া হচ্ছে অ্যালাইনেশন। যে আমরা শহরে যে ইন্ডাস্ট্রি তৈরি হয়, ইন্ডাস্ট্রির মধ্যে শ্রমিকের একটা একটা তৈরি হয় যে সে শ্রম দিতেছে অনেকক্ষণ, কিন্তু শ্রমের সাথে তার সম্পর্ক নাই। সে নিজেকে বিচ্ছিন্নতা অনুভব করে। তার এই বিচ্ছিন্নতা তাকে শেষ পর্যন্ত সুইসাইডের দিকে নিয়ে যায়। তাহলে গ্রামের একটা মানুষ, কৃষক কিন্তু ওইটা সুইসাইড করে না, খুব কম সুইসাইড করে। কেন? এটার কারণটা কি? যে উৎপাদন ব্যবস্থার সাথে তার সম্পর্কটা খুবই ডিপলি জড়িত। হুম, সে একটা উৎপাদন পুরা যে প্রক্রিয়া, যে মানে বীজ বপন করা, বৃক্ষ হওয়া, ফলটা গ্যাদার করা, ফলটাকে মার্কেটে বিক্রি করা, পুরা প্রক্রিয়া জড়িত। হুম, এটার সাথে সে বিচ্ছিন্নতা অনুভব করে না। কিন্তু শহরের মানুষ করে কি, যখন সে শার্ট বানায়, তার শার্ট বানাতে গেলে বোতাম বানায় একজন, শার্টের হাত বানায় একজন, শার্টে ফিটিং করে আরেকজন। তো পুরা শার্টটা যখন একটা প্রোডাক্ট হয়ে মার্কেটে আসে, কেউ দাবি করতে পারে না যে পুরো শার্টটা আমি বানাইছি। জি, কথা বুঝতে পারছেন? এই বিচ্ছিন্নতা তার মধ্যে কাজ করে। তো ইসলাম চাই কি যে মানুষ যেই চিন্তা, ভাবনা, কর্ম যা কিছু করবে এর সাথে তার একটা সম্পর্ক থাকবে। হুম। মানে সামগ্রিকভাবে। আচ্ছা, আপনি এখানে একটা দেখতেছি যে শাপলা শাহবাগ ব্যানারি। হুম, এটা আপনার এখানে অনেকগুলা হুম, হুম, ছোট ছোট আর্টিকেল আছে। হুম, হুম, তো শাপলা শাহবাগ ব্যানারি আপনি হুম। আসলে এটা কিভাবে দেখতেছেন? শাপলা শাহবাগ বাইনারির মধ্যে একটা যেমন আমাদের যে মোটা দাগে যে ভার্সনটা আছে, যে শাপলা মনে হয় মানে একমাত্র ইসলামের প্রতিনিধি, আর শাহবাগটা মনে হয় যে নাস্তিক, কাফের, মোরতাদ, এই ধরনের প্রতিনিধি, এই একটা বাইনারি বানাই ফেলে। আসলে ব্যাপারটা কিন্তু এমন না আসলে। আপনি যদি দেখবেন যে শাপলা শাহবাগ যখন মুভমেন্ট হয়, এই মুভমেন্টে শাহবাগের যে ইয়াটা আছে, তারা হয়তো ইসলামের একটা ভার্সনকে ক্রিটিক করে। যেমন কট্টর যে সালাফিজম, কট্টর যে শরিয়াবাদী ইসলাম, এটা ক্রিটিক করে। এটা সেম টাইম তারা দেখবেন আবার বাউল, ফকির, সুফি, তাদের সাথে তাদের আবার অত বেশি কনফ্লিক্ট নেই, জি, সুরক্ষতা আছে। আবার যদি দেখেন যে শাপলার যে ইসলাম, এটাই যে আবার একমাত্র ইসলাম, এটা আবার ঝামেলা। তারা যখন বলে তারাই একমাত্র ইসলাম, বাউল, ফকির, সুফিদের যে ইসলাম অথবা নদীমাতৃক ইসলামটা আর ইসলাম না, হুম, ঠিক আছে? এটাও কিন্তু আবার একমত না আরকি, মানে হুম, না। তো আমি বলছি যে এটার মধ্যে গ্রে এরিয়া আছে কিনা। শাপলা শাহবাগ, শাপলা মানে কি আ আল্লাহর ওলি? হুম, আর শাহবাগ মানে কি কাফের, মুরতাদ? ব্যাপারটা এমন না। শাপলার মধ্যেও অনেক কুফুরি ভার্সন আছে, এন্টি ইসলাম ভার্সন আছে। যেমন হুম,
ইসলামের গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে কোনো মানুষকে বিচার বহির্ভূতভাবে তাকে ফাঁসি দেওয়া, হত্যাকাণ্ড করা, কুপিয়ে মেরে ফেলা, এটা ইসলামের মধ্যে নাই। কিন্তু শাপলার মধ্যে মোটা দাগে একটা বাসন এটা বিশ্বাস করে যে কোনো মানুষ যদি মুরতাদ হয়, নাস্তিক হয়, তাকে মেরে ফেলা যায় কোনো ধরনের বিচার বহির্ভূত ইয়াভাবে। এটা তো ইসলামিক ভার্সন না। হুম। আবার শাহবাগের মধ্যেও শাহবাগও কিন্তু এটা করে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালায়। কিন্তু এই শাহবাগের মধ্যে আরো একটা ভার্সন দেখবেন, তারা আসলে একটু সফট। এই যে আমাদের যে এই যে জুলাই গণঅভ্যুত্থানটা হইলো, আমি তো জুলাই গণঅভ্যুত্থানকে দেখি যে শাপলা শাহবাগের থিসিস অ্যান্টিথিসিস, এটার সিনথিসিস হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। জুলাইয়ের মধ্যে কিন্তু আমরা মোটামুটি আমরা শাপলা শাহবাগের বাইনারিটা ভাঙতে পারছি। এবং এই যে 13 সালে যে শাপলা শাহবাগ মুভমেন্ট হয়, আর 24 সালে হচ্ছে আমাদের জুলাই গণঅভ্যুত্থান, মোটামুটি 11 বছর। এই 11 বছরের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা দেখবেন ইয়া হয়েছে যে শাপলার মানুষ শাহবাগে কনভার্ট হয়েছে, আবার শাহবাগের মানুষ শাপলায় কনভার্ট হয়েছে। এখন এই যে শাপলা শাহবাগ একটা কট্টর অবস্থান ছিল 10 বছরের মধ্যে, তারা আবার কি করছে, তাদের মধ্যে একটা ক্রস ম্যাচিং করছে, বোঝাপড়া হয়েছে। বোঝাপড়াটা কোন জায়গায়, যে ইসলামটা শাপলার মানুষ যখন কনফ্লিক্টটা হইলো 13-তে, তো শাপলার মানুষ ভাবতেছে যে আমি কি পুরোপুরি রাইট ছিলাম, তখন সে তার আত্মসমালোচনায় গেছে। এটা সেম টাইম শাহবাগে কিন্তু সমালোচনায় গেছে। এই যে সিনথেসিসটা, আমি বলছি যে শাপলা শাহবাগের মধ্যে কট্টর অবস্থান, বাইরে গিয়ে একটা গ্রে এরিয়া আছে, যে শাহবাগকে একমাত্র নেগেটিভ ফোর্স, শাপলাকে একমাত্র পজিটিভ ফোর্স দেখার কিছু নাই, তাদেরকে ভিন্ন জায়গা থেকেও দেখা যায়। যারা মনে করেন পুরাপুরি শাপলাও না হয়েও শাহবাগের পক্ষে নেয়, আবার পুরাপুরি শাহবাগী না হয়েও শাপলার পক্ষে নেয়, এমন অসংখ্য কিন্তু আছে লোক। যেন আপনি ইয়ারও যদি দেখেন যে ফরিদুদ্দিন মাসুদ, সে একজন খুবই মানে বাংলাদেশের প্রমিনেন্ট আলেম, সে কিন্তু ইয়ার পক্ষে ছিল, শাহবাগের পক্ষে ছিল, তাই না? আবার বাংলাদেশের মনে করেন চূড়ান্ত এরশাদ, স্বৈরশাসক, সে আবার কিন্তু ইয়ার পক্ষে, এই শাপলার পক্ষে। তাহলে ব্যাপারটা কেমন হয়েছে, একটা স্বৈরশাসক যাইতেছে শাপলার পক্ষে। এবং ওই সময় আমি যখন শাপলাতে গেছি, তখন ওই সময় কিন্তু ট্রাক দিয়ে পানি বিতরণ করতে এরশাদ। তাইলে যেই আন্দোলনটারে একটা স্বৈরশাসক তাকে পানি বিতরণ করে, তাহলে এটার ভিত্তি কি? তাহলে এটা পুরোপুরি আপনি ইয়া বলার কিছু নেই, এই আর কি। এটা আমার আচ্ছা, আপনি কি মনে করেন ধরেন বাংলাদেশে মানে ইসলাম নিয়ে যে ধরনের পর্যালোচনা হওয়া দরকার, আসলে কি মানে হুজুরা তো ধরেন বিভিন্ন ধরনের কাজ করতেছে বা বিভিন্ন মানে বাংলাদেশে অনেক ধরনের বই বের হচ্ছে আমরা জানি, বাট আসলে এইটা আমার কাছে মনে হয় যে এক খুবই ইউনিক একটা বই। তো এর আগে আমার খুব একটা চোখে পড়ে না এই ধরনের কাজ। তো আপনার কাছে কি মনে হয় যে ইসলামের যে ধরনের ইউরোপে খ্রিস্টান ধর্মের যে ধরনের পর্যালোচনা হয়েছে, বাংলাদেশে কি ইসলাম ধর্মের ওই পর্যালোচনাটা হয়েছে কিনা, নাকি মাত্র আমরা শুরু করলাম মানে এই পর্যালোচনা? আমার রিয়েল অর্থে অনেকে আলাপ আলোচনা করতেছে, কিন্তু সত্যিকার অর্থে কি আমরা আলাপে ঢুকতে পারছি কিনা, নাকি এখনো আমরা আলাপের বাইরে থেকে হাউকাউ করতেছি? আমার ইয়ে হচ্ছে, আপনি নর্মালি দেখেন যে মুসলিমদের মধ্যে বাংলা ভাষাটা হচ্ছে মনে হয় সেকেন্ড হাইয়েস্ট ল্যাঙ্গুয়েজ। প্রথম হচ্ছে আরবি, আরবির পরে সবচেয়ে বেশি মুসলিমরা বা যে ভাষা কথা বলে সেটা হচ্ছে বাংলা ভাষা। এখন সেই তুলনায় যে ইসলামের রিপ্রেজেন্টেশন হিসেবে দেখেন যে আরবিতে অনেক বেশি, ফার্সিতে অনেক, ইয়াতে অনেক, এই যে উর্দুতে আছে অনেক, অন্যান্য ভাষায় আছে। সেই তুলনায় যদি দেখেন যে হায়েস্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হওয়ার পরেও বাংলা ইসলামের রিপ্রেজেন্টেশন খুবই কম, নাই ধরতে গেলে। তাহলে আমাদের এখানে তাহলে নাই আবার কোন অর্থে? আমি যেটা বললাম যে নাইটা হচ্ছে দেখবেন যে আমাদের এখানে যে শরিয়াবাদী যে ইসলামটা আছে, যারা আমরা যেটা বলি যে মরুবাত্রিক যে ইসলামটাকে একমাত্র ইসলাম মনে করে, তাদের রিপ্রেজেন্টেশন নাই। কিন্তু আমাদের বাউল ফকির সুফিদের দেখেন, পালাগান দেখেন, খুবই সমৃদ্ধ। পালাগানের মধ্যে যদি আমি দেখি যে ইসলামের রিপ্রেজেন্টেশন দেখেন, অথবা এটা আমি মনে করি যে ইসলামের একটা গুরুত্বপূর্ণ রিপ্রেজেন্টেশন। আপনি যদি দেখেন যে ইসলামের গুরুত্বপূর্ণ চরিত্র লালন, ইয়ারে নেন, কাজী নজরুল ইসলামকে নেন, অথবা আপনি ইয়াকে নেন, এই যে আমাদের যে আজকে আমরা গান শুনলাম ইয়ার যে কবি জসিমউদ্দিন, তার অনেক গুরুত্বপূর্ণ ইসলামিক গান গজল লেখা আছে। আপনি ইসলামিক গজলগুলো দেখেন, এই নজরুলের গজল দেখেন, আমার তো খুব মনে হয় না যে পুরো ওয়ার্ল্ডেই মুসলিমদের মধ্যে এত ভালো গজল লেখছে। আপনি ডক্টর ইউনূসকে আপনি দেখেন মুসলিম অর্থনীতিবিদ হিসাবে, খুবই পাওয়ারফুল অর্থনীতিবিদ। তার জাকাতের যে ধারণা, তার যে সোশ্যাল যে যে বিজনেসের ধারণা, এটা সাথে জাকাতের মিলবন্ধন করলে। কিন্তু আমরা হচ্ছে কি, আমাদের এখানে যারা ইসলামিক কাজগুলো করে, কিন্তু শরিয়াপন্থী যারা আছে তারা করে কি, এইটাকে ইসলামিক হিসেবে রিপ্রেজেন্ট করতে দেয় না। যেমন নজরুলটাকে আমরা, নজরুল যে ইসলামের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলা ভাষায়, এটাকে আমরা ট্রিট করি না। আমরা হচ্ছে কি, আরবি ভাষায় যদি কেউ আমাদের গালিও দেয়, এটাকে মনে করি এটা ঐশী ল্যাঙ্গুয়েজ। যেমন আমার ছোটবেলায়, আমরা এটা বইয়ের মধ্যে লেখাও আছে, ছোটবেলায় যখন সৌদি থেকে কেউ আসতো, তো তারা এই আরবের যে আরবি পত্রিকা দিয়ে রেপিং করে কোনো কিছু নিয়ে আসতো। তো এই পত্রিকা ছিঁড়লে দাদুরা বলতো না না এটা চিরা ইয়া করতে হবে, আগুন দা পুরা ফেলতে হবে, না হয় পানিতে ফেলাতে হবে, পা লাগলে আর সালাম টালাম করতাম। তো
তো যখন একটু বড় হয়েছে দেখি পত্রিকার মধ্যে নায়ক নায়িকার ছবি। তো আমি কি রে, মানে আরবি শব্দের সাথে এই নায়ক নায়িকার ছবি নিতে পারতাম না। মানে আরবি মানেই তো মানে একটা ঐশিক ল্যাঙ্গুয়েজ, এটার সাথে যে পত্রিকার ভাষা অথবা আরবি ভাষা যে মিথ্যা কথাও বলা যায় এটা জানতাম না আমরা। ঠিক আছে, তো এখন আমরা তো পরবর্তীতে দেখছি যে আমরা ভাবতাম কি মিথ্যা কথা মনে হয় শুধু বাংলা ভাষায় বলা যায়, অথবা বাঙালিরাই বলে, অথবা ইয়ার অন্যরা বলে, আরবিরা এরা বলতে পারে না। কিন্তু আমি যখন পরবর্তী চিন্তা করে দেখলাম যে আরবিতে আসলে আবু জাহেলের মাতৃভাষা, আরবি তো আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও মাতৃভাষা। রসুলকে যখন প্রচন্ড ভালোবাসায় মানুষ কোনো কিছু লিখতো, গান কবিতা লিখতো, সেটা আরবিতেই লিখতো। রসুলকে যখন হত্যা করার জন্য গোপন চক্রান্ত করতো সেটা কিন্তু আরবি ভাষাতেই করতো। তো সেই ক্ষেত্রে আরবি ভাষাকে একমাত্র পবিত্র ভাষা, অন্যান্য ভাষাগুলোকে অপবিত্র বানায় ফেলার মধ্যে ঝামেলা আছে। তো আমার কথা হচ্ছে যে ইসলামের যে রিপ্রেজেন্টেশন হিসাবে বাংলার ভূমিকা যদি আপনি শরিয়াবাদীদের জায়গা থেকে দেখেন এটা খুব কম, আর নদীমাতৃক ইসলামের জায়গা থেকে দেখেন যে বাউল ফকির সুফিদের যে ভূমিকা অনেক মানে মাইন্ড ব্লোয়িং তাদের ভূমিকা আছে। আর পালাগানের মধ্যে যদি দেখেন, আমি জাস্ট পালাগানের ব্যাপারটা বলি, পালাগানের মধ্যে দুইটা পক্ষ থাকে। পক্ষটার মধ্যে সে মানে দুই পক্ষ জানে না যে সে মানে যখন সে গানটা ইয়া করে, যে উপস্থাপন করে, সে কোন পক্ষে যাবে। যেমন পালাগান কি কি থাকে, শরীয়ত মারফত পালা, আদম খোদা পালা, তারপর হচ্ছে না আদম হাওয়া পালা আছে, কৃষ্ণ রাধা পালা আছে, ঠিক আছে, দেহ আত্মা পালা আছে, তারপর এই ধরনের মানে পালাটা গুলো আছে। And এই পালাগুলোর মধ্যে তারা করে কি, এক পক্ষ আরেক পক্ষরে গায়েল করে যুক্তির মধ্যে দিয়ে। এবং যুক্তিগুলো কই থেকে দেয়, কোরআন হাদিস থেকে দেয়। যে যখন মনে করেন কোরআন নিয়েও আছে যে কোরআনের ভাববাদী একটা ব্যাখ্যা একজন দেয়, একজন দেয় শরিয়াবাদী ব্যাখ্যা একজন দেয়। এবং এই যে দুইটার মধ্যে একটা কনফ্লিক্ট হয়, হওয়ার ভিতর দিয়ে একটা জ্ঞানের একটা কি হয়, মিথস্ক্রিয়া হয়, বিকশিত হয়। দর্শক তার সামনে দেখতেছে যে কি একই বিষয়ের বিপরীতমুখী বয়ান আছে। যেটা আপনি দেখবেন শরিয়াবাদী ইসলামের যে ওয়াজ মাহফিল, এটার মধ্যে শুধু একপাক্ষিক বয়ান, যারা যায় তারা শুধু একপাক্ষিক হয়। একপাক্ষিক বয়ানের জামালা হচ্ছে সে গোড়া হয়ে উঠবে। দেখবেন আবার যখন পালাগানের মধ্যে কি গোড়া হয় না আসলে, কারণ সে তো শরীয়তের ব্যাপারটাও দেখছে, সে মারফতের ব্যাপারটাও দেখতেছে। এট দ্য সেম টাইম প্রত্যেকের ব্যাপারটা সে রেফারেন্স পয়েন্ট ইউজ করতেছে কোরআন এবং হাদিস থেকে। আবার শুধু কোরআন হাদিস থেকেও না, ওয়ার্ল্ডে যতগুলো ধর্ম আছে, আমাদের এখানে যে বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত, আমাদের ট্রেডিশনাল যেই ধর্মীয় বোঝাপড়া আছে, সবগুলোর মিশ্রিত একটা রূপ। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের নদীমাতৃক ইসলামের ব্যাপারটা কোন জায়গায়, যেটা নদী, নদী কিন্তু অনেক জায়গা থেকে অনেক কিছু বহন করে নিয়ে আসে আসলে। যেমন মনে করেন যে আমাদের এখানে কি কি আসছে, ব্রিটিশরা আসছে, সে কি নিয়ে আসছে, বাইবেল। আমাদের এখানে যখন আর্যরা আসছে, সে কি নিয়ে আসছে, আর্যরা কিন্তু ইরান থেকে আসা, সে জেন্দাবেস্তার নিউ ভার্সন নিয়ে আসছে, যেটা আমাদের বেদগীতা হয়েছে। আমাদের এখানে দেবেন তারা আলেকজান্ডার গ্রেট যখন আসে, সে করে কি গ্রিকের চিন্তা ভাবনা, জ্ঞান, নলেজ সব নিয়ে আসে। আসার পরে এবং আমাদের এই অঞ্চল কিন্তু একটু নদীমাতৃক, এবং মাটিগুলো কিন্তু কাদামাটি, কাদামাটির মধ্যে আপনি যেই বীজই ফেলেন সেটা রিসিভ করে। এখন আমাদের এখানে যেই মানুষই আসছে, তার চিন্তা, জ্ঞান, দর্শন, ধর্ম সবকিছুকে আমরা নিচ্ছি, নেওয়ার পর আমরা এটা কি করছি, ব্লেন্ডিং করছি, করার পর নতুন একটা বাসন তৈরি করছি। সেই যে বাসনটা তৈরি হয়েছে সেইটাই মূলত নদীমাতৃক ইসলাম আসলে। এটা যে শুধু যে ইসলাম তা না। আর ইসলামের তো আমি আর একটা পয়েন্ট বলি, ইসলামের মোটামুটি দুইটা কালচারাল ব্যাপার। ইসলামের মধ্যে দুইটা, আমি ব্যাপারটা একটু খুলে আপনার দেখাই। যে আমি এখানে দেখাইতেছি যে এই ইসলামের সাংস্কৃতিক দ্বিমাত্রিকতা। সাংস্কৃতিক দ্বিমাত্রিকতা ইসলামের দুইটা দিক, একটা হচ্ছে ইউনিভার্সাল আর একটা হচ্ছে পার্টিকুলার। এখন ইউনিভার্সাল কোনটা আসলে, ইসলামের যে নিয়ম, নীতি, নৈতিকতাটা আপনি পৃথিবীর যেই প্রান্তেই নেন, মানে পৃথিবীর যে ফেব্রিক্সটা আছে, যেই প্রান্তেই নেন, যেই সংস্কৃতি, যে প্রেক্ষিতে নেন, এটা অপরিবর্তনশীল। কি কি অপরিবর্তনশীল? সত্য কথা বলতে হবে, চুরি করা যাবে না, এগুলো কোরআনে আছে। আল্লাহ বিশ্বাস করা, পরকালে বিশ্বাস করা, সৎ কাজ করা, অন্যের সম্পত্তি হরণ না করা, এটা হচ্ছে ইসলামের ইউনিভার্সাল ল। আর ইসলামের ইয়াটা কোনটা, যে আরেকটা হচ্ছে পার্টিকুলার, বিশেষ। যেটা বিশেষ হচ্ছে যে স্থান কাল পাত্র ভেদে যেটা পরিবর্তন হয়, পরিমার্জন হয়। যেমন আরবে খেজুর খাওয়া সুন্নত, কিন্তু আমাদের এখানে খেজুর উৎপাদন হয় না, তাহলে আমাদের এখানে সুন্নতটা কি হবে, যেই খাবারটা অল্প খাইলে পুষ্টিগুণ বৃদ্ধি করে, সেক্ষেত্রে আমাদের আম হইতে পারে, পেয়ারা হইতে পারে, এখানে আম পেয়ারা খাওয়া হচ্ছে সুন্নত, পার্টিকুলার। আর আমাদের এখানে মানে বিশেষ করে ট্রেডিশনাল ইসলামের মধ্যে একটা বোঝাপড়া হচ্ছে যে আরবে রসুল যা যা করছে তাই সুন্নাহ। ব্যাপারটা আসলে সুন্নাহ কিন্তু এত সহজ জিনিস না। সুন্নাহ মানে হচ্ছে যে রসুলের কাজের ইল্লতটা কি, কারণটা কি, সে কেন করছে। আসলে রসুলের ইয়া ছিল যে অল্প করে অনেক বড় ইফেক্ট পাওয়া। রসুলের জীবনের মূল কাজ কিন্তু এইটা, যে কাজ করবে অল্প কিন্তু রেজাল্টটা যেন অনেক বেশি হয়, সুদূর প্রসারী হয়। তাইলে আমরাও করতে, যদি আমরা জীবনে দেখি যে আমি আমার চিন্তা ভাবনা, কাজ কর্ম, লেখাপড়া যা কিছু করি, এর মধ্যে অল্প করবো কিন্তু রেজাল্টটা যেন বেশি হয়। ওই জায়গা থেকে আমরা দেখি যে
আরবে খেজুর ছিল মানে অল্প খেলে এনার্জি বেশি। তো আমরা যদি ছোলা খাই ভালো এনার্জি অল্পতে, আমরা যদি পেয়ারা খাই অল্পতে ভালো এনার্জি, আমরা যদি ভালো পানি পান করি ভালো এনার্জি। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা হচ্ছে যে ইসলামের যেই বিষয়গুলা স্থানকাল পাত্র ভেদে পরিবর্তনশীল, এটা হচ্ছে পার্টিকুলার কালচার। যেমন মনে করেন পোশাক আশাক, যেই একটা মাওলানা সাহেব বিশাল বড় পাঞ্জাবি পরে, টাকনুর উপর পায়জামা পরে, এই লোকটা আমরা ইউরোপে নিয়ে যাই, তার কিন্তু মাস টাকনুর নিচে কিছু পড়তে হয়। কথা বুঝতে পারছেন? আবার যে লোকটা সাদা পাঞ্জাবিকে একমাত্র সুন্নত মনে করে, তাকে ইউরোপে দিলে সে কিন্তু পাঞ্জাবির উপর তার আবার কালো কোট পড়তে হয়। এটার সাথে কিন্তু ভূগোল জড়িত। কারণ সাদা পাঞ্জাবি করে কি তাপমাত্রা মানে রিফ্লেক্ট ছাইড়া দেয়, ভিতরে রাখে কম। আর যে কালো পোশাক তাপমাত্রা প্রোটেক্ট করে বেশি। হ্যাঁ, মানে এখানে আমরা গরমটা ফিল হয়। তো এই যে ব্যাপারটা, এই যে সাদা পাঞ্জাবি, কালো কোট, ইউরোপে হচ্ছে ফর্মাল ড্রেস হচ্ছে কালো কোট টাই, আর আরবে ফর্মাল ড্রেস হচ্ছে পাঞ্জাবি। এটা হচ্ছে তাদের ভূগোলের কারণে আসলে। কথা বুঝতে পারছেন? আবার আমাদের এখানে দেখেন এই যে আমরা লুঙ্গি পরছি আজকে, লুঙ্গি হচ্ছে আমাদের মূলত সুন্নাহ। কারণ আমাদের ফ্লেক্সিবল কেন? নদীমাতৃক অঞ্চলের মধ্যে যে কোনো মুহূর্তে যেহেতু নদী আছে, বৃষ্টি হবে, লুঙ্গি আপনি উপরে উঠাইতে পারবেন, আবার ছেড়ে দিতে পারবেন। যেটা আমরা গুস্তেংটি বলি, যেটা নতুনভাবে আন্ডারওয়্যার আসছে, তাই না, ইউরোপে। তো আমরা কিন্তু এটা উঠানো নামানো খুব ফ্লেক্সিবল। আমাদের নারীদের দেখবেন পেটিকুট পরে, ওটা লুঙ্গির মতো ভার্সন। কেন? ওই যে নদীর সাথে উঠানো নামানো খুব ফ্লেক্সিবল। আর মূলত হচ্ছে নদীমাতৃক ইসলাম মানে মূল এসেন্সটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি আসলে। নদী যেমন ফ্লেক্সিবল, নদী যেমন বিচার করে না, নদীর জল দিয়ে যখন পূজা করা হয় নদী কিছু বলে না, নদীর জল দিয়ে যখন আপনি উজু করে নামাজ পড়বেন নদী কিছু বলবে না। নদীর জল দিয়ে যখন কোনো একটা মানুষ খারাপ কাজ করেও সে নদীতে যায়, তাকে সে শুদ্ধ করে দেয়। নদীর জল দিয়ে যখন নতুন হাজবেন্ড ওয়াইফ বিয়ে করে গোসল করতে যায়, ওইটাও নদী ভালোভাবে নেয়। নদীর জল দিয়ে শূকর, বিড়াল, খাল সবাইকে সে ভালোভাবে গ্রহণ করতেছে। তো নদীমাতৃক ইসলাম মানে হচ্ছে সবাইকে গ্রহণ করা, এবং এটা তো আমাদের হাজার বছরের ট্রেডিশন, আমরা সবাইকে গ্রহণ করছি। কথা বুঝতে পারছেন নি? যেমন ব্রিটিশদের গ্রহণ করছি না, ব্রিটিশদের সব নিচ্ছি আমরা, মুঘলদের থেকে নিচ্ছি, গ্রিকদের থেকে নিচ্ছি, সবাই থেকে নিচ্ছি। তো নদী মানে সবাইকে গ্রহণ করা। নদীমাতৃক ইসলামের মনে হতো মাতৃতান্ত্রিক ইসলাম আসলে। মাতৃতান্ত্রিক ইসলাম। এবং আমি যে বলি যে মরুমাত্রিক ইসলাম মূলত পুরুষতান্ত্রিক, কট্টর। মরুর দেখেন, মরুর কাজটা কি, প্রচন্ড বালি, বালির মধ্যে সূর্যের উত্তাপ পড়লে সাথে সাথে উত্তপ্ত হয়, আবার রাত হইলে উত্তাপ ছেড়ে দেয়। কথা বুঝতে পারছেন নি? কিন্তু পানি কিন্তু এমন না, পানি সূর্যের উত্তাপে গরম হবে কিন্তু এটা ইনস্ট্যান্ট ঠান্ডা হবে না। তো আমাদের এখানে মানুষ কিন্তু ঠান্ডা হয় ধীরে ধীরে, কিন্তু এটা মানে উত্তপ্ত হয় ধীরে ধীরে, কিন্তু এটা ঠান্ডা করতে গেলে অনেক সময় লাগে। তো এই কারণে আমাদের এখানে আমরা সবাইকে রিসিভ করছি, ঠিক আছে, প্রথম দিন তাকে আসেন বসেন স্থান দিছি, কিন্তু তার বিরুদ্ধে আমরা নিয়মিত যুদ্ধ ফ্যাসাদ করছি। এই যে ফকির বিদ্রোহ দেখেন, তারা বিদ্রোহ করছে না ব্রিটিশদের বিরুদ্ধে, তো আমরা কিন্তু আসলে অতটা বেশি ইয়াও না, ফাইটও করি। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে ধরেন আমাদের এখানে যে ইসলামের যে অর্গানিক রূপটা, এটাকে আমাদের যেভাবে আর্টিকুলেট করার দরকার ছিল, আইডেন্টিফাই করার দরকার ছিল, এটাকে মানে বইয়ের ভিতরে সূত্রবদ্ধ করার দরকার ছিল, মানে ওই কাজটা মনে হয় ওই রকম ভাবে আমরা করতে পারি না। আপনার এই বইটা মূলত ওই এখানকার ইসলামের মানে যে রূপ, ওই রূপটাকে আপনার মানে এটাকে মানে এটাকে সূত্রবদ্ধ করার একটা প্রচেষ্টা হিসেবে প্রচেষ্টা। এবং আপনার কথা থেকে আমার কাছে মনে হচ্ছে যদি আমরা যদি এই বাংলার ইসলামটাকে যদি আমরা ধরেন রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে এটা গ্লোবাল ইসলামিক কনটেক্সটে, সিভিলাইজেশনাল একটা কনটেক্সটে এটা এক ধরনের আমাদের এখান থেকে একটা মানে ইসলামিক সিভিলাইজেশনে মানে পজিটিভ কিছু ধরেন দেখা যাচ্ছে করতে পারে, কন্ট্রিবিউট করতে পারে। যেমন আমি আপনার আরেকটা বলি যে আমাদের এখানে যারা শরিয়াতান্ত্রিক ইসলামটা এখানে যারা করে, তারা মনে করে এটাই আমরা ইসলামের একমাত্র রূপ। আমি যে বললাম যে ইসলাম রিপ্রেজেন্টেশন নাই, একটা আছে। দেখেন আমি একসময় ভাবতাম যে আমাদের এখানে বড় কোনো তাফসির নাই, কিন্তু আপনি যে সদরুদ্দিন চিশতির গুরুত্বপূর্ণ তাফসির আছে। আমাদের এখানে লালন সমগ্রের মধ্যে যে রসুল ভক্তি, আল্লাহর তত্ত্ব, বিশাল গভীর তত্ত্ব, দেহ তত্ত্ব, আত্মা তত্ত্ব, সাধন তত্ত্ব অনেক গভীর, এবং কোরআনের খুব জিস্ট থেকে তার সবগুলা কালাম তৈরি লেখা। এখন আমাদের সাইকোলজির কোন জায়গায় আমরা হচ্ছে কি যে আমরা তো আসলে দিন শেষে সেজদা দিত কোন দিকে, পশ্চিম দিকে। এখন আমাদের সেজদাটা আসলে পশ্চিম দিক হয়ে গেছে, এটা পাশ্চাত্য। আমাদের যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা হয় পাশ্চাত্যের দিকে সেজদা দেয়, আর আমরা যারা মুসলিম আছি তারা দিই পশ্চিম দিকে, কাবার দিকে। কিন্তু সেজদাটা আসলে আমাদের কাবার দিকে না হয়ে গেছে সৌদি আরবের দিকে, আসলে সৌদি কালচারের দিকে। রাইট, কথা বুঝতে পারছেন? আমাদের কাবা শুধু ওই যে কাবার যে মক্কা শরীফের কাবাটা, এটা এছাড়া সৌদি কালচার, সভ্যতা, সংস্কৃতি আমাদের পূজনীয় না। আমাদের পূজনীয় হচ্ছে এইটা। আমি একটা অধ্যায় আছে, রসুলের একটা হাদিস আছে, একটা হাদিসটা হচ্ছে যে আমি হাদিসটা দেখাই
এটা দ্বিতীয় অধ্যায়টার মধ্যে আছে যে আল্লাহ তোমাকে যেখানে রোপণ করেছেন সেখানেই ফল দিতে থাকো। আমরা মনে করি কি যে আমরা আফসোস করি, ইস আমি যদি মক্কার মদিনার কাছে থাকতে পারতাম তাহলে অনেক মনে সব হইতো, অনেক কিছু মনে হইতো, প্রচুর সারাদিন হজই করতাম, সারাদিন শুধু তাওয়াফ করতাম। এটা আমাদের আক্ষেপ আছে না? এই যে আক্ষেপটা কোরআন কিন্তু অস্বীকার। কোরআন বলছে তোমাকে আমি যেই কনটেক্সটে রাখছি, যে বাবা মার কাছে যে পরিবেশ পরিস্থিতি ভাষা রাজনীতি আর্থসামাজিক কনটেক্সটের মধ্যে রাখছি, এটাই তোমার ডিভাইন ডিজাইন। এবং এই ডিজাইনের ক্ষেত্রে আমি কাউকেই কি করি নাই, ইনজাস্টিস করি নাই। আমাদের মধ্যে প্রথমেই রাখা উচিত যে আমি মক্কায় জন্মগ্রহণ করলে যে খুব ভালো কিছু হইতাম তা না। এমন হইতে পারে মক্কায় জন্মগ্রহণ করলে রসুল সময় থাকলে আমি আবু জাহল হইতে পারতাম, আব্দুল ইবনে উবাই হইতে পারতাম। আচ্ছা, তাহলে আমার কাছে মনে হ্যাঁ। হচ্ছে যে আমরা আমাদের এখানকার যে সম্পদ অ্যাসেট অথবা আমাদের এখানকার যে ধরেন মানে মনি মুক্তা, আমরা এগুলোকে এখন আইডেন্টিফাই করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা করতে পারি, অথবা আমরা এটাকে, এটা যে আল্লাহ, আল্লাহ যে সর্বত্র, আল্লাহ কিন্তু বারবার কোরআনে বলে আমি সব জায়গায়, সবকিছু আমার সৃষ্টি, আমি তোমার সাথে সবসময় আসি। তো সেই ক্ষেত্রে তুমি অন্য একটা কালচারকে, অন্য একটা সংস্কৃতিকে তুমি এটাকে অত বড় কিছু মনে করার কিছু নাই। তুমি তোমার যেই যা যা কনটেক্সট তোমার দিছি তুমি এটাকে ইউজ করো। এটাই তো মূল কথাটা, যে আল্লাহ তোমাকে যেখানে রোপণ করেছেন সেখানে ফল দিতে থাকো। কারণ মানুষ হচ্ছে একটা বীজের মতো। আর যে বৈচিত্র্যময় যে কনটেক্সট আছে, ভৌগোলিক রাজনৈতিক সামাজিক, এগুলো হচ্ছে এক একটা প্রেক্ষিত যেখানে বীজ ক্ষেত্র মানুষ রোপণ করা হয়েছে। তাহলে যে আল্লাহ আমাকে রোপণ করছে সে অবশ্যই ভালো করে জানে যে ওই জায়গায় রোপণ করলে আমি হয়তো ভালো ফল দিতে পারবো। কিন্তু আমি যদি বাংলাদেশে বসে মনে করি যে সৌদি আরব যদি আল্লাহ আমাকে রোপণ করতো আমি মনে হয় ভালো কিছু করতাম, তাহলে এই চিন্তাটা কিন্তু আলটিমেটলি আমরা কি করে, যে আল্লাহর ডিজাইনের বিরোধিতা করে আমাকে আসলে এক ধরনের মেন্টালিটি দেখায়, অথবা আমি অকৃতজ্ঞতা শিখায় যে আমি যেটাতে আছি এটা মনে ভালো না, ওইটা মনে ভালো। কিন্তু রসুল যেখানে জন্মগ্রহণ করছে, রসুল তো ভাবতে পারতো যে আমাকে এতটা বাজে জায়গায় জন্মগ্রহণ করালো, সব মারামারি কাটাকাটি হানাহানি। রসুল জন্মগ্রহণ করছে কখন, কোন জায়গায়? আইএমএ জাহিলিয়ার যুগে। তাহলে ওই আইএমএ জাহিলিয়ার যুগে সে কি নিয়ে আসছে? আলু নিয়ে আসছে। তাহলে এটাই তো শুন না যে তুমি যে সবচেয়ে খারাপ জায়গায় জন্মগ্রহণ করবা, এটা হচ্ছে বেস্ট ফলটা তুমি দিবা, এটা রসুলের সুন্নাহ। তাহলে আমাদের আফসোস করা উচিত যে আমি সবচেয়ে খারাপ জায়গায় কেন জন্মগ্রহণ করলাম না, করলেও তো আমি রসুলের সুন্নাহটা পারফেক্টলি করতে পারতাম। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের এক ধরনের পরনির্ভরশীলতা, যে অন্য কিছু আমাকে ভালো, অন্য কেউ আমাকে ভালো কিছু তৈরি করে দিবে আর আমি ফলটা ভোগ করবো। কিন্তু কোরআনের ব্যাপারটা এমন না। কোরআন হচ্ছে তুমি অন্যের জন্য বেস্ট প্লেস তৈরি করবা। তুমি জন্মের সময় আয়ামে জাহিলিয়াতে থাকবা, তুমি তৈরি করবা কি আয়ামে এই লাইট। ঠিক আছে, নূর। আয়ামে নূর, আয়ামে নূর। আচ্ছা, আমরা জানি যে বাংলায় ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে সুফি, দরবেশ, আউলিয়া, পীর এদের অসাধারণ ভূমিকা, এবং বিশেষ করে মাজার, খানকা, এই বিষয়গুলা, দরগা, ঠিক আছে, দরবার শরীফ যেগুলাকে বলি আমরা, তো সেটার একটা বিশাল একটা ভূমিকা আছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন তৌহিদি জনতার নামে বিভিন্ন মব এই মানে বিভিন্ন উলিয়া উলিয়াদের মাজার দরগাতে হামলা করতেছে, ভাঙতেছে। যেখানে আমি আমি নিজেও মাঝে মধ্যে দরবার শরীফে যাই। তো সেখানে আমি দেখতে পাচ্ছি যে শুক্রবারে ওরা যে ধরেন নামাজের পরে সবাইকে ওপেন, সবাইকে খাওয়াচ্ছে এক ধরনের, কোনো, আমি তো এটাই আমার কাছে মনে হচ্ছে যে ইসলামের প্রকৃত রূপ। কিন্তু আপনি কি মনে করেন যে আসলে মানে মানে এই যে মাজার, খানকা, এগুলোর আসলে ভূমিকা বাংলা ইসলাম প্রচারের ক্ষেত্রে কেমন? বাংলা ইসলাম প্রচারের ক্ষেত্রে এর ব্যাপক ভূমিকা। এবং আমাদের একটা ব্যাপার দেখেন যে ইসলামে কিন্তু আসলে, ইসলাম যখন প্রথম আসে তখন কিন্তু আসলে ওই অর্থে শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তখন ধর্ম, শিক্ষা প্রতিষ্ঠান, দর্শন চর্চা কেন্দ্র, রাজনীতি সব একই জায়গায় ছিল। পরবর্তী আস্তে আস্তে এগুলো আলাদা হয়েছে। আমাদের এখানে যখন ইসলামটা আসে, তো অনেক আগে, কত সালের দিকে আমাদের এখানে ইসলামটা আসে, 700 সালের ওই সময়কাল আমাদের এখানে ইসলামটা আসে। তো তখন কিন্তু এখানে আসলে ওই অর্থে খুব বেশি প্রতিষ্ঠান ছিল না, থাকলেও ওই যে তখন প্রতিষ্ঠানগুলো ছিল বৌদ্ধদের, ওইগুলো তাও ধর্মীয়, যেমন বিহারগুলা, তারপর হিন্দুদের যে মন্দির মঠ ওই কেন্দ্রিকগুলো ছিল। আমাদের যখন ইসলামটা যখন আসে, তো তখন অটোমেটিক যেটা বলছিলাম যে ধর্মের সাথে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান, শিক্ষাগত প্রতিষ্ঠান একসাথে উতবে জড়িত, ধর্মীয় শিক্ষাটাই মূল শিক্ষা। ইসলাম যখন এখানে আসে, আসার সাথে সাথে সে প্রথম দেখবেন আগে তৈরি করে খানকা, তারপর একটা মসজিদ, যারা অলিয়া উলিয়া পীর দরবেশ আসে, আসার পর তারা করে কি, এখানে মানুষের সাথে মিশার জন্য বিয়ে শাদী করে। বিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিয়ের মধ্য দিয়ে আপনি আপনি শুধু একটা অন্য নারীকে বিয়ে করি না, আসলে আমরা অন্য একটা পরিবারের সাথে আমার সম্পর্ক তৈরি হয়, অন্য সমাজের সাথে সম্পর্ক তৈরি হয়, অন্য কালচারের সাথে সম্পর্ক তৈরি হয়। এখন আরব থেকে, ইয়েমেন থেকে, ইরাক থেকে যখন বড় বড় সুফিরা ওলিয়া এখানে আসে, এসে কি করে আমাদের সাথে কালচারালি মিশার জন্য আমাদের সাথে, আমাদের এখানকার নারীদের সাথে বিয়ে শাদী হয়, সংসার করে, আমাদের ভাষা শিখে, ইসলামটাকে সে আমাদের ভাষায়, আমাদের সংস্কৃতি দিয়ে, আমাদের যে বোঝাপড়া যে প্যাটার্ন দিয়ে আমি ধরবো, বুঝবো,
ওইভাবে করে আমাদের শেখানো হয়। যেমন অনেকটা দেখেন যে যে বাচ্চা ওষুধ খায় না, ট্যাবলেট খায় না, মা করে কি তার কলার ভিতরে করে ওষুধ খাওয়ানো হয়। এখন এই কলাটা হচ্ছে কিন্তু আমাদের স্থানীয় কালচার সংস্কৃতি, আর ওষুধটা হচ্ছে ইসলামের যে বৈশ্বিক যে বোঝাপড়াটা। এখন এটা হচ্ছে মূল কাজ আমাদের অলিয়া উলিরা সুফিরা করছে কি যে দেখবেন আমাদের সুফিদের দরগাগুলো দেখবেন মানে মাজারের যে সাংস্কৃতিক যে চর্চা এই বিষয়টা সম্বন্ধে হ্যাঁ, এই মাদার সাংস্কৃতিক চর্চা একটা বিশ্ববিদ্যালয়ের মতো আমি যেটা বলছিলাম যে এখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আলাদা ছিল না, আমরা নীতি নৈতিকতা জ্ঞান ওইভাবে বুঝতাম না ন্যাচারাল অর্ডার ছাড়া। তো মাজারগুলো করতো কি এখানে প্রচুর গান হইতো, কাওয়ালি হইতো, তারা করতো কি কোরআনের যে শিক্ষাটা আছে এটাকে আমাদের বাসায় বোঝানোর জন্য আমাদের যে সুর তাল লয় এটার মধ্যে তারা গান রচনা করতো, কারণ আমি তো গান বুঝি। আপনি আরেকটা মজারভাবে বলি, মধ্যপ্রাচ্যে কোনো ওই অর্থে মোনাজাত খুব বেশি নাই, ভাই খেয়াল করেন মোনাজাত কিন্তু ওই দিকে নাই। আমরা কি নামাজ মানে কিন্তু মোনাজাত, কিন্তু আমরা আবার আরবিতে নামাজ পড়ার পরে মোনাজাত করতে হয় কেন? আসলে মোনাজাত করতে হয় এই কারণে, আসলে আমরা যখন আরবিতে নামাজ পড়ি আমরা মনে হয় কি যে খোদা তো সব ভাষা বুঝে শুনে, কিন্তু আমি তো আর খোদার কাছে আরবিতে বললে আসলে শান্তি পাই নাই। এই কারণে আমার নামাজের পরে আলাদা করে আল্লাহর কাছে বাংলা দোয়া করতে হয়, কান্নাকাটি করতে হয়। আমি মনে করি কি এই আসলে মূল সালাদ, ওইটা জাস্ট আমার একটা মানে ওই ট্রেডিশনাল সালাদ, আর ওই যে মোনাজাতের মাধ্যমে যে সালাদটা এটা হচ্ছে আমার অর্গানিক সালাদ। ওই নামাজে আমরা কান্নাকাটি করি না, আরবের তারা কান্নাকাটি করতে পারে তার ব্যাপারে, কিন্তু আমার কান্নাকাটি করাইতে গেলে আমার মোনাজাত লাগবে। কিন্তু আপনি দেখেন যারা আরব সাম্রাজ্যবাদিতার নামে আরব ইসলামটাকে আমাদের উপর চাপাই দেয়, তারা করে কি বলে তোমার মোনাজাত ইসলামে নাই। আর ভাই মোনাজাত আমি তাহলে কান্না করবো কিভাবে? আমি যে আল্লাহর সাথে কথাবার্তা বলতে গেলে আমি আমার গোপন পাপ, গোপন ব্যথা বেদনা যন্ত্রণা যে আল্লাহর কাছে না বলে কান্নাকাটি না করতে পারি, তাহলে আমি সেই খোদার সাথে আমি সাক্ষাৎটা করবো কিভাবে? তাহলে আরব ইসলামটা যদি আপনি এখানে রিপ্লেস করেন তাহলে আলটিমেটলি আপনি আমার খোদা থেকে বিচ্ছিন্ন করেন আসলে। কারণ খোদার সাথে খোদা সব ভাষা বুঝলেও আমি বুঝি খোদার সাথে বাংলা ভাষা কথা বলতে হয়। আচ্ছা, আর আমরা তো একটা জিনিস জানি যে বাংলার মানুষ প্রেমময়, আবেগময়। আবেগময়, তার হ্যাঁ। আবেগে তো প্রকাশ করাটা দরকার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? আর মুরুর মানুষ কিন্তু দেখা যাচ্ছে অনেক বেশি এক ধরনের কঠিন হয়। কঠিন হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শরিয়া কেন্দ্রিক আসলে। ইসলাম তো আইন না আসলে। যেমন আপনি দেখেন যে আমাদের এখানে যে মিলাদরা, আরবে কিন্তু ওটা মিলাদ নাই। আমাদের মিলাদ তৈরি হলো কেন? মিলাদে বাংলাদেশের মানুষ যেভাবে কান্নাকাটি করে, যে আবেগ টাচ করে ভিতর থেকে আপনার, এটা কি আপনার মানে অন্য কিছু টাচ করে? অথবা মনে করেন আপনি যদি কোরআন তেলাওয়াত দেখেন, যে গ্রামের একটা মুরুব্বি তার কণ্ঠ স্বর খুব ভালো না, বাংলা আমাকে উচ্চারণ শুদ্ধ না, কিন্তু সে যখন উচ্চারণটা করে আজানটা দেয় কোরআন তেলাওয়াত করে, তা সে বলে আলিফ বা বলেন আলিফ বে তে সে জে জিম এ খে, কেন করে? ওই যে আঞ্চলিক টোনে সে উচ্চারণটা করে। তা আপনি এসে আমাদের শুদ্ধতার নামে কি শিখাইতেছেন? না আলিফ খ বা তা সা শিখাইতে হয়। যেটা ব্রিটিশরা আমাদের শিখায়, ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে, আরাবিয়ান কাউন্সিলের মাধ্যমে আমাদের আরবি উচ্চারণ শেখানো হয়। আপনি আমার উচ্চারণ তখন সঠিক হয়, কিন্তু আমার কি থাকে না, রুহুর তাজা থাকে না। আমি আলি বে তেসের মধ্যে যেই খোদারে পাই, আমি আলি বা তা সা জিম হ খ এর মধ্যে আমি আল্লাহরে পাই না। শুদ্ধ হয় গ্রামাটিক্যালি, কিন্তু আমার সিনা কানেক্ট করে না খোদার সাথে। আচ্ছা, আমরা আমরা কিন্তু এটার সাথে আমার একটা জিনিস মনে পড়ছে, খালিদ বিন ওয়ালিদ মানে ইসলামের ইতিহাসে সবচেয়ে সেরা যোদ্ধা, মানে শুধু ইসলামের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে অতুলনীয় একজন বীর ছিলেন। তো ওনার জীবনী পড়তে গিয়ে আমি দেখছি উনি কিন্তু শুদ্ধভাবে কোরআন পড়তে পারতো না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আরবের ওই সময় আমি আপনার আরেকটা মূল কাহিনী বলি। আসলে কি শুদ্ধভাবে পড়ার চিন্তাটা কখন আসলো? আসলে শুদ্ধ চিন্তাটা মানে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এটা কে বলবে? এটার ইয়া কি মানে কি বলে মাপ কে মাপে? এটা আসলে কি দিয়ে মাপবেন? প্যারামিটার কি? এটা কি ভাষা? ভাষা তো কখনো শুদ্ধ অশুদ্ধ ইয়া হইতে পারে না। ভাষা তো দেখা যাচ্ছে নোয়াখালীর ভাষা একরকম, হ্যাঁ, 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 মানে এটা হ্যাঁ, হ্যাঁ। ভিন্ন ডায়ালেক্ট। আপনি আপনার প্রেমিকারে কোন ভাষায় আপনি তাকে খুশি করতে পারেন? শুদ্ধ ভাষা মানে শুদ্ধ বলতে যে আমাদের যে প্রমিত ভাষায় না, যেই ভাষা, হ্যাঁ আপনার একবার যে অর্গানিক ভাষা, যেটা মাতৃভাষা, যেখানে আমার আবেগটা আবেগ জড়িত, মানে রিফ্লেক্ট করে, হ্যাঁ, তখনই তার মন গলে। মন গলে মাঝে মাঝে দেখবেন ওই আপনি যখন মাতৃভাষা গালি দিবেন, এইটা অনেক বেশি টাচি ওই শুদ্ধ প্রমিত ভাষায় একটা সুন্দর প্রশংসা থেকেও। আপনি আপনার প্রেমিকার যদি খুব শুদ্ধ ভাষায় মানে প্রমিত ভাষায় প্রশংসা করেন, সেটা তুমি খুব পছন্দ করে না, কিন্তু মাতৃভাষা গালি দেন, সে পছন্দ করতেছে। কথা বুঝতে পারছেন? শুদ্ধতা মূলত আত্মিক শুদ্ধতা, গ্রামাটিক্যালি না। আমি একটা মজার একটা গল্প বলি। গল্পটা হচ্ছে মনসুর হাল্লাজের। গল্পটা হচ্ছে যে একজন বিশাল মাওলানা সাহেব হাঁটতে হাঁটতে গর্তে পড়ে গেছে, গর্ত থেকে সে উঠতে পারতেছে না। তো সে অনেকে তার কাছে হাত বাড়াইতে গেছে। এখন যখন হাত বাড়াইতে বলে যে ভাই আমার হাতটা ধরেন, এখন এটা যখন বলতে যায় তখন যে নিচে পড়ে আছে বিশাল শুদ্ধ গ্রামার সে জানে, সে বলছে না তোমার উচ্চারণ শুদ্ধ হয় নাই, তোমার উচ্চারণের মধ্যে এই জায়গায় ঝামেলা, তোমার হাত ধরা যাবে না। আর সে বলতেছে না তোমার উচ্চারণের মধ্যে
নানান ধরনের ত্রুটি ধরে, তোমার ভাষায় সমস্যা, তোমার উচ্চারণের সমস্যা, তোমার পোশাকের সমস্যা, সে কারোর উচ্চারণ সে ওঠে না। তো শেষ পর্যন্ত একটা লোক আসছে, খুবই ভালো পোশাক আশাক সব সুন্দর, মানে তার মধ্যে একটা মাওলানা সাহেব আর কি, এই যে হাত দিয়ে ধরতে গেছে, ওই লোক হচ্ছে দুর্বল, পোশাক আশাক দেখা যায় খুব মোটা সোটা, ঠিক আছে, যখন হাত দিয়ে ধরতে গেছে তখন দুজনের করতে মধ্যে পড়ছে। কথা বুঝতে পারছেন নি? জি। সবসময় যে আপনাকে যে একজন শুদ্ধ জিনিস আপনাকে উদ্ধার করে ব্যাপারটা তা না। আপনার মূল কনসার্নটা কোন জায়গায়, খোদার সাথে বান্দার সম্পর্ক কোন জায়গায় আসলে। যেমন আমি আপনার নর্মালি বলি যে নামাজ যখন আমরা পড়তে যাই কি কি থাকে, নামাজের আহকাম আরকান থাকে, উজু করা থাকে, উজুর নিয়ম কানুন আছে, এইটা সেটা আছে। নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে রসুল বলছে, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ স্বরূপ। মেরাজ মানে আল্লাহর সাথে সাক্ষাৎ। এটা হচ্ছে মূল পয়েন্ট। আপনার যদি খোদার সাথে মেরাজ না হয় নামাজে, কিন্তু আপনার আহকাম আরকান সব ঠিক আছে, এটা নামাজ হয়েছে? নামাজ তো হয় না, মানে গ্রামারের মানে গ্রামারের দিকে সব ঠিক আছে, কিন্তু নামাজটা হবে না। আবার মনে করেন আপনি উজু জানেন না, কোনো কিছু জানেন না, কিন্তু আপনার খোদার সাথে রিয়েলি মেরাজ হয়েছে, পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন না, তাহলে কোনটা গুরুত্বপূর্ণ? সমাজে গুরুত্বপূর্ণ যে না সে খুব মাওলানা সব পোশাক সব ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ কোনটা? যেটা যেখানে মানে ওকে তার সাথে কানেক্ট করতে, আমার তো কানেক্ট করা দরকার আল্লাহর সাথে, আমার তো সমাজের সাথে কানেক্ট করার দরকার নেই। আচ্ছা, আমরা এখানে মনসুর আল্লাহর কথা বলছেন, মনসুর আল্লাহকে নিয়ে আসতে পারি। আপনি জানেন মনসুর আল্লাহ তার বাসায় অথবা ওখানে মানে সেখানে সে আলাদাভাবে একটা কাবার বা একটা রিপ্লিকা বানাইছিল, বানায় সে মনে করতো যে না এর দিকে ভাষা মানে ছাদের দিকে যদি আমি তাওয়াফ করি এটাও তাওয়াফ হবে বা এরকম আর কি। সে আলাদাভাবে ওইটা দেখা যাচ্ছে মনসুর আল্লাহ তো ছিলেন যে তখনকার সম্ভবত ইরান, রাইট? ওইদিকে তো তো এইটা কি সেখানকার একটা মানে এক ধরনের ইসলামকে মানে করা, আত্মীকরণ করা বা মানে হ্যাঁ হ্যাঁ, এটা তো কি বলে ইরানিয়ান ইসলাম। ইরান কি করে, ইরান ইসলাম নেয়। ইরানের তো কালচার অনেক শক্তিশালী, কালচারালি সিভিলাইজেশন খুবই শক্তিশালী, আরব থেকে অনেক শক্তিশালী। আপনি মুকাদ্দিমা যদি দেখেন ইবনে খালদুন, সে বলতেছে যে ইসলামের বড় বড় স্কলাররা সবাই নন আরব, হয় পার্সিয়ান, এরা সেটা কেন নন আরব আসলে বড় বড় স্কলার, কারণ স্কলারলি অ্যাক্টিভিটি যেটা সেটা আসলে বসে বসে পড়াশোনা করা, টেক্সট লিখা, এটা আসলে একটা এরিস্টোক্রেট কালচারের সাথে জড়িত। আর অ্যারাবিয়ান কালচার তো এরিস্টোক্রেট না, যাযাবর কালচার, বেদুইন কালচার। তারা হয়তো যুদ্ধ শ্রেণী, তাদের মধ্যে ক্ষত্রিয় প্রভাব খুব বেশি। এখানে দেবেন শরিয়াপন্থী ইসলামের কাছে দেবেন মার কাট কাট, তার মধ্যে ক্ষত্রিয় আলাপ বেশি, তাদের মধ্যে কিন্তু আসলে ব্রাহ্মণিক যে আলাপ, ইন্টেলেকচুয়াল আলাপ তারা নিতে পারে না, ধরতে পারে না। কথা বুঝতে পারছেন? তো ভাবের আলাপ নিতে পারে না, কারণ ভাবছে আরো বেশি মধ্যে ভাবার সুযোগ নাই। সারাদিন যুদ্ধ করে মারামারি কাটাকাটি করে হানাহানি করে তার সুযোগ পাইতেছে না জীবিকা করার। কিন্তু বাংলা অঞ্চলের মানুষ তো অন্যরকম, সে এখানে জমিতে কোনো কিছু ফেলুক আর না ফেলুক এমনি শাকসবজি চাষ হইতেছে, সে খাইতেছে, আড্ডা দিতেছে। এই যে বারামখানা আছে, আপনি আরবে কিন্তু বারামখানা নেই, আসলে বসে আড্ডা দিবেন, কারণ নিজে থাকার ঘরে তো পাইতেছি না, তাবুর মধ্যে থাকে। আমাদের বারামখানা আছে, আড্ডাখানা আছে, বসে গান বাদে এই করে সেই করে, তাই না? আছে তো কোন ছিলাম তো, আমি জাস্ট মাঝখানে পয়েন্টটা বলি। আপনি দেখেন যে আল্লাহ শব্দটা হচ্ছে কোরআনিক শব্দ, কিন্তু পার্সিয়ানরা কি করছে, এটাকে তারা খোদা নিছে। তারা আরবের যে আল্লাহ শব্দটাকে বাদ দিয়ে তারা নিজস্ব খোদা তৈরি করছে, মানে যেই শব্দটাই সে আল্লাহ খুশি আনন্দিত হয়। এটা তো বাংলাও তো, বাংলাদেশেও তো খোদা শব্দটাই অনেক বেশি মানুষ করে নিছে। এর কারণ হচ্ছে কি, আল্লাহ শব্দের সাথে খোদা শব্দের একটা কনফ্লিক্ট আছে, মোটামুটি কনফ্লিক্টটা হচ্ছে যে আল্লাহ শব্দটা শুনলে আমাদের কাছে মনে হয় একটা চূড়ান্ত শরিয়াবাদী, একটা বিশাল বড় মুরব্বী বসে আছে, হাতে লাঠি, বড় দাড়ি, সে আপনাকে শুধু শাসন করতে চায়, মারতে চায়, কথা কথা এটা করো ওইটা করো ওইটা করো বলে। কিন্তু খোদা শব্দের মধ্যে আসলে প্রেম জড়িত, ইশক জড়িত। কেন জড়িত? যারা খোদা শব্দটা নিছে তারা আসলে সবাই প্রেমের বয়ান দিছে, রুমি, হাফিজ, উমর খৈয়াম, তারা সব প্রেমের কবি, প্রেমের বয়ান দিছে। অটোমেটিক তাহলে খোদারা আমার কাছে খুব প্রেমময় হয়। কথা বুঝতে পারছেন? এই কারণে আমরা খোদা শব্দটা কানেক্ট করি, নদীপাত্রিকের সাথে খোদা শব্দটা অনেক বেশি কানেক্ট করে আর কি। আর আচ্ছা, আপনার এখানকার যে ধরেন মাজার কেন্দ্রিক যে ধরনের চর্চা, সুফিজম, বাংলার যে সুফিজম, এটার ক্ষেত্রে কি আপনার কোনো ক্রিটিক আছে কিনা? অবশ্যই বড় ধরনের ক্রিটিক আছে, কারণ আমাদের এখানে আসলে সুফিরা, আমাদের তো সবাই পথভ্রষ্ট হয়ে গেছে। আসলে সুফিদের মূল কালচারটা কি ছিল আপনি দেখেন, আমরা যদি দেখি বৈদ্যুতিক দেখি না আমরা, সিস্টেম অর্ডারটা, যেটা বিশাল বড় বিদ্যুৎ উৎপাদন হয়েছে, এখানে একটা পল্লী বিদ্যুতের মূল শাখা থাকে, এখান থেকে তার দিয়ে দিয়ে অনেকগুলো তারা ট্রান্সমিটারের মাধ্যমে বিদ্যুৎগুলো নেওয়া হয়। এমন করতে করতে পুরো পৃথিবীতে বিদ্যুতের সিস্টেমটা ছড়ে। তো মক্কা মদিনা রসুলের যে রোজা, রসুল হচ্ছে মূল আমাদের স্পিরিচুয়াল সেন্টার, সেখান থেকে অলিয়া উলিয়া পীররা এটা তার দিয়ে একটা নেয়, ট্রান্সমিটার নেয়। এই ট্রান্সমিটারটা আবার পুরো পৃথিবীতে আস্তে আস্তে ছড়ায়, যেভাবে আমরা কারেন্টের মাধ্যমে ছড়াই, পার্সোনাল লাইট যেভাবে জ্বলে। এখন
আমাদের এখানকার যে ইয়াগুলা ছিল সুফি দরবারগুলা খানকাগুলা, এগুলো তো একটা লাইট হাউস। হুম সেখান থেকে আমরা জ্ঞান চিন্তা চেতনা নেই। নেওয়ার কারণে দেখেন যে আমরা আমাদের অঞ্চলে যে মানুষগুলা হুম তার জমিতে তার কোনো গাছ লাগাইছে, গাছের মধ্যে যদি ভালো কিছু ধরে, জমিতে ভালো কিছু হয়, সে প্রথম মানত করে যে এটা সবচেয়ে প্রথম যে জিনিসটা ফলটা ফসলটা সে ওই দরবারে দিবে। কেন দিবে? কারণ দরবার তাকে ওইভাবে কানেক্ট করতে পারছে। দরবার যখন সে ফসল দেয় তখন দরবার তাকে আধ্যাত্মিক খোরাক দেয়, মানসিকভাবে তাকে তৃপ্ত করে। সে ফিজিক্যালি সাপোর্ট দেয় দরবারকে, দরবার তাকে দেয় আত্মিক সাপোর্ট। কিন্তু আমাদের দরবারগুলো এখন কি হয়েছে, তাকে সে সব ফিজিক্যাল সাপোর্ট নিবে, আত্মিক সাপোর্ট দিবে না। সে শুধু বসে আছে, তার বাপ দাদা পূর্বে পীর অলিয়া উলিয়া ছিল, সে শুধু ওইটাকে কি করে খায়, বিক্রি করে খাইতেছে। বিজনেস। খাওয়ার ফলে আপনি দেখেন এই যে আওয়ামী ফেসিবাদের সময় সবগুলো দরবার মোটামুটি শেখ হাসিনার যে কনসেন্ট ইন্ডাস্ট্রি ছিল, মানে তার যে ফেসিবাদ সম্মতি যে উৎপাদন কেন্দ্র, সবগুলো দরবার ছিল। দরবারগুলো ছিল মূলত এখানে আসছে যে জালেম শাসকের বিরুদ্ধে ফাইট করা। আর সেই দরবারগুলো গত 15 বছর একটা সাউন্ডও করে না শেখ হাসিনার বিরুদ্ধে, ফেসিবাদে যখন করে না, তাহলে এখন যে মানুষগুলো মাজার ভাঙতেছে, তাহলে বুঝতেছেন যে মাজার যখন ভাঙে, মাজার যারা খাদেন তারা কিছু বলতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ সে তো ওই মাজারের কিছু না, আসলে হুদাই। মাজারের যে স্পিরিট ছিল, যে জালেমের বিরুদ্ধে সংগ্রাম করে সে এখানে এসে শাহজালাল শাহপরান তাদের সংগ্রাম দেখেন, এই সংগ্রাম কি বর্তমান মাজারপন্থীদের আছে? নাই। তো তাদের ভাঙতেছে, আর কিছু বলতে পারতেছে না। মানে তারা একবারে সেলফ ডিফেন্সলেস। যে মাজারের যে খাদেম হয়ে বসে আছে, সে নিজেরই আত্মরক্ষা করতে পারে না, যে সে তার ভক্তদের কিভাবে করবে। তাহলে মাজারগুলো করছে কি, তাদের যে মূল যে ঐশী স্পিরিট থেকে বিচ্ছিন্ন। সে ওই যে মদিনা থেকে যে ঐশী যে স্পিরিট নিবে, কারেন্ট নিবে, ওই কারেন্ট সে কি করে ফেলছে, বিচ্ছিন্ন করে ফেলছে। তার থেকে যারা আবার বৈদ্যুতিক লাইন নিচে, ঐশী লাইন নিচে, তাদের বাসায় রুহানি বাতি জ্বলে না। কিন্তু তারা কি কি নিতেছে মানুষের কাছ থেকে? ফিজিক্যাল সাপোর্ট নিতেছে। আচ্ছা, আমরা যদি ধরেন এই অঞ্চলে যে সুফিরা আছে, শাহজালাল, শাহ মাকদুম, খানজান আলী, যদি সবার কথাই ধরি, অধিকাংশ কিন্তু যোদ্ধা ছিল ওই সময়। অন্যের বিরুদ্ধে সবাই প্রথম তলা তুলে নিচ্ছে অথবা প্রথম প্রতিবাদ জানাইছে। ওরা যখন মানে প্রয়োজন হয়েছে তখন কিন্তু খানকা থেকে বেড়ায় তারা জায়গা উঠছে, আবার প্রয়োজন শেষ মানে যুদ্ধ জয় করছে যে আবার ধ্যানে বসে গেছে। এই যে ধরেন মানে খানকা থেকে বেরিয়ে আসা, বিপ্লবী হয়ে ওঠা, এই জিনিসটা আসলে ধরেন মানে এই অঞ্চলে এখন বর্তমান যে মানে মাজার কেন্দ্রিক যে মানে সুফিজমের চর্চা, এটার ভিতরে আমরা দেখতে পাইতেছি না কেন? এটা আসলে কিভাবে মানে মাজারের কিভাবে সংস্কার করা যায়? মাজার সংস্কার হচ্ছে যে ওই যে রুহানি ভাবে তাদেরকে ইয়া করতে হবে, তাদের তারা যেই যেই মানে তাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে মাজারটা কেন হয়েছে, এটা কাজটা কি। যদি সে আমরা মাজারটা কেন এখন হয়েছিল এটার কাজটাকে যদি সে জানে, তাইলে এনাফ। আমরা হয় কি, আমরা ইতিহাস থেকে যখন বিচ্ছিন্ন করা হয়, তখন আমরা বিচ্ছিন্ন হই, তখনই আসলে আমি ওই যে নদীর যে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে ডুবা খালা নদী মানে ইয়াতে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন আমার সাথে ওই যে নদীর সাথে যে স্পিরিট, মানে আমাদের দরবারে যারা আছে তারা কিন্তু নদীপথে ইসলামের মধ্যে ছিল, কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। নদীতে প্রবাহমান, প্রতি মুহূর্তে সে প্রবাহিত হবে। তার মধ্যে বিষ ফেললেও সেটাকে কি করে ফেলবে, রিকভার করে ফেলবে। ময়লা ফেললেও রিকভার করে ফেলবে। কিন্তু মাজারগুলো সেই তাজে খাদেম রাখতে পারে নাই, তৈরি হয় নাই। তারা বুকবাজ্যে নিমজ্জিত হয়েছে, ব্যবসায় নিমজ্জিত হয়েছে। তো ওই ফাঁকে কট্টর শরিয়াবাদী ইসলাম পৃথিবীতে ছড়াই গেছে। আচ্ছা, তো এখন আপনার কাছে আমার এখন লাস্টে আমি আসলে দুই একটা কোশ্চেন করব। সেটা হইতেছে ধরেন আপনি যে ধরেন নদীমাতৃক ইসলাম বলতেছেন, নদীমাতৃক ইসলাম বলার মধ্যে দিকে একটা বিতর্ক তৈরি হচ্ছে না যে ইসলাম তো শুধু আল্লাহ বলছে ইসলাম, আপনি কেন নদীমাতৃক ইসলাম বলতেছেন? আরেকজন বলবে শরীয়ত ইসলাম, আরেকজন বলবে ধরেন মানে অন্য কোনো একটা ইসলাম, মিশনারি ইসলাম, আপনি যার নাম হইতে পারে। নাম নিয়ে আমার কোনো ফারাক, যে প্রথমেই বললাম যে পানি এক, কিন্তু পাত্র বেদে পাত্রে কালার বেদে তার অসংখ্য রং হবে। এটা হচ্ছে মূল পয়েন্ট। সেটা ইসলাম বহু ইসলাম হইতে পারে। আমি তো মনে করি ব্যক্তি বেদেই ইসলাম আলাদা আলাদা হবে। যত নাম ছাড়াই তো ইসলাম মানে এখানে ওই রূপে প্রকাশিত হইতে পারে, ধরেন নদীমাতৃক রূপে প্রকাশিত হইতে পারে, বা এখানকার মানে আপনি তো এটারে মানে এই অঞ্চল ইসলামটারে একটা আপনি টার্ম দিয়ে আইডেন্টিফাই করছেন, এটা নদীমাতৃক। অন্য কেউ হয়তো নদী বিধৌত ইসলামও বলতে পারে। কিন্তু ধরেন ইসলাম তো ধরেন একটা স্বয়ংসম্পূর্ণ জীবন ব্যবস্থা কোরআনে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এর আগে নদীমাতৃক শব্দটা লাগানোর মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে আমরা জানি যে আলেম সমাজের ভিতরে এক ধরনের বিতর্ক আছে এই ধরনের ইয়া নিয়ে, শব্দ নিয়ে। তো আমি আসলে তাদের বিতর্কের জন্য শব্দটা ব্যবহার করি না। আমি যা শুধু মূলত আমাদের এখানে যে এই যে কালচার সংস্কৃতির মধ্যে ইসলামটা আসছে, এটাকে একটা নাম দেওয়া আর কি। নাম মানে কিন্তু খাঁচা বানানো না।
আমি তো খাঁচার বদ্ধ করি নাই। হ্যাঁ, অনেকেই বলতেছে যে আপনি মনে হয় নদীমাতৃক ইসলামটা আপনি নিজেই প্রবর্তন করছেন। না, 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 এটা না, 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 না। আমি এটা তো এখন যারা প্রবর্তক, আমি যে বই উৎসর্গ করছি যে যাদের মাধ্যমে ইসলাম আমাদের উপমহাদেশে আসছে, যাদের মাধ্যমে ইসলাম টিকে আছে, যাদের মাধ্যমে ইসলাম টিকে থাকবে, হুম, তাদের সবাইকে বইটা উৎসর্গ করা। আর আমি প্রথমেই বললাম যে ইসলামের তো ২ টা চিন্তা। একটা হচ্ছে ইউনিভার্সাল, আর হচ্ছে পার্টিকুলার। মানে বৈশ্বিক, হুম, আরটা হচ্ছে একটা স্পেসিফিক স্থানকাল হুম, পাত্রভেদে যে হুম, কথাটা হুম। আপনারে বোঝায় আরকি বলে। ওই জায়গা থেকে এটা ইয়া না আরকি। আচ্ছা, আমরা আলোচনা একদম শেষের দিকে। হুম, তো আমার একটা বিষয়, আমরা এর আগের টপিকে ফিরে যাই, সেটা হচ্ছে হুম, মানে সুফিজম অথবা হুম, মাজার। হুম, ধরেন আমরা যেখানে বসে আলোচনা করতেছি, হুম, এটা হুম, মানে দরবারে ঢাকা। হুম, তো ঠিক আছে, এইটা কি ধরেন মানে একটা মাজারের একটা, এটাও তো ধরেন এখানে হয়তো কোনো মৃত ব্যক্তি হুম, শায়িত নাই, হুম, হুম, মানে যেখানে আমরা বসে হুম, হুম, কিন্তু হুম, আমরা হুম, কিন্তু হুম। এটার দরবার, হ্যাঁ। দরবার, হুম, তো সেক্ষেত্রে এইটা কি আধুনিক জামানায় হুম। মানে যে মানে খানকার, এটা কি কোনো একটা মানে রূপ হইতে পারে কিনা আধুনিক জামানায়, যে না ধরেন আপনি মানে এখানে একটা ইয়ে মাজার হইতে গেলে দেখা যাচ্ছে যে একজন মানে একজন মৃত আল্লাহর মানুষ ওলি, লাগবে, হ্যাঁ। মৃত মানুষ লাগবে। মানুষ মারতে হ্যাঁ, হবে। মানে জীবন্ত মানুষ দিয়ে কি আসলে এটা মানে এটা কি আপনি কি এটা কিভাবে ব্যাখ্যা করবেন? দরবারে ডাকার আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি দেখেন দরবার শব্দের মানে কি আসলে? যেখানে বসে সকল মত হুম, পথের মানুষ আসবে, আড্ডা দিবে, নানান কালচার, ভাষা, সংস্কৃতি, নানান বৈচিত্র্য এসে একসাথে কি হবে? ব্লেন্ড হবে। হওয়ার পর হুম, প্রত্যেকে যার, যার মতো যাবে। যেমন আমরা দরবার ডাকার একটা স্লোগান হচ্ছে যে অন্যান্য দরবারে কি আমরা স্লোগান শুনি যে, "কেউ ফিরে না খালি হাতে, খাজা হুম, বাবার দরবারেতে, এমন বাবার দরবারেতে।" হুম, তো আমরা কিন্তু দরবার ডাকা থেকে বলতেছি যে, "কেউ আসে না খালি হাতে, দরবারে ডাকায়।" হুম, দরবার ডাকা বলতে যে আমরা চাই যে একটা যে দরবার হোক। দরবার বলতে যে এমন একটা প্লেস যেখানে সকল মতের, সকল চিন্তার, সকল পথের, সকল ধর্মের মানুষ আসুক, বসুক, তার চিন্তাটা শেয়ার করুক, আমরা শুনি। এবং মাজারগুলার কাজটা কি ছিল আমাদের এই সাবকন্টিনেন্টের তার হুম, ক্লাসিক কাজটা? সে মাজারগুলা মূলত যত ধরনের বৈচিত্র্যের মতামত আছে, চিন্তাভাবনা আছে, জ্ঞান হুম, আছে, হুম, নারী, পুরুষ সবাইকে মাজারে স্থান দিত। সবাই আলাপ আলোচনা করত, বসত। কেউ কারোকে ইয়া করত না। মাজারের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আপনি দেখেন সমাজ, আমি সমাজবিজ্ঞান স্টুডেন্ট তো, সমাজ যখন একটা চলে এটার হুম, মধ্যে অনেকগুলো স্রোত থাকে। এখন হুম, সবগুলো স্রোত থেকে কিন্তু সবগুলো মানুষ সফল হয় না। মানে প্রত্যেকটা স্রোতের মধ্যে থাকে যে এটা মিনস থাকে আর একটা এন্ড থাকে। যে এই মাধ্যমে চলবে, তার লক্ষ্য হচ্ছে এটা অর্জন করা। এখন এই মিনস এবং এন্ডের সিস্টেমের মধ্যে, অর্ডারের মধ্যে সব মানুষ সফল হয় না। কিছু মানুষ কি করে? ট্র্যাক থেকে বিচ্যুত হয়। হুম, ট্র্যাক থেকে বিচ্যুত হলে এই মানুষগুলাকে সমাজ অন করতে পারে না, নিতে পারে না। যাকে আমরা বলি ছিন্নমূল জনগোষ্ঠী। সেই ছিন্নমূল জনগোষ্ঠী কিন্তু কেউ পাগল থাকে, হিজড়া থাকে, নানানভাবে ছিন্নমূল হয়। ধর্মগতভাবে ছিন্নমূল হয়। কেউ প্রেম করে ছেঁকা খাইছে, হুম, হুম, তার কিচ্ছু নাই। ড্রপ আউট হুম, স্টুডেন্ট, মানে সব বর্গের ড্রপ আউট যারা, তারা কোথায় জমা হয় আসলে? তার থাকার জায়গা কই? খাওয়ার জায়গা কই? রাষ্ট্রটা তৈরি করতে পারে নাই। তারা জমা হয় কোথায়? মাজারে। সেখানে তারা কি করে? থাকে, খায়, ঘুমায়, সবকিছু করে। এখন মজার ব্যাপারটা অর্ডারটা দেখেন যে সমাজের একেবারে নিম্নবর্গের ছিন্নমূল মানুষগুলা জমা হয় মাজারে। তার থাকা খাওয়ার ব্যবস্থা কে করবে? তখন ওই সমাজ, আমাদের রাষ্ট্রের, সমাজের যারা বড়, বড় পুঁজিপতি তারা কি করে? মাজারে মানত করে। হুম। গরিবরাও মানত করে। চাল, ডাল, হাঁস, মুরগি, গরু, ছাগল, সম্পত্তি মানত করে। ওই মানত দিয়ে কি হয়? রান্নাবান্না হয়, বিল্ডিং বড় করা হয়, জায়গা কিনা হয়। মানে মাজারের জিনিসটা আমার কাছে মনে হয় যে মাজার মাজার হচ্ছে কি? হুম, মানে আমাদের সমাজে উচ্চবিত্তের সাথে যে একবার নিম্নবিত্তের যে বিচ্ছেদ, হুম। সেই বিচ্ছেদটাকে আবার গোছানোর প্লেস হচ্ছে সেই মাজার। আমরা এটা মাজারটা আসলে অনেকটা সমাজতান্ত্রিক। যার, যার হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সামর্থ্য অনুযায়ী দিচ্ছে। মাজার আবার মানে হচ্ছে সবাই এই যে দরবার। মিলে মানে এটাকে করতেছে। হ্যাঁ, সবার হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে নিচ্ছে, খাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। একসাথে সাংস্কৃতিক চর্চা হুম, করতেছে, হুম, আড্ডা দিচ্ছে। হুম, হুম, এবং মাজারের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, মাজারে হুম, যারা যায় এরা হুম, কিন্তু আধ্যাত্মিকভাবে হুম, মানে আমি এখনো, হুম, এখনো হুম। এই জিনিসটা আছে। তারা আধ্যাত্মিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়। শক্তিশালী হয়। তারা মনে করে যে আমি মাজারে যেহেতু আসতেছি, এই হুম, হুজুর হুম। দরবার আসতেছি, সুতরাং আমার কখনো রোগ বালাই হবে না। হবে, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ? বিশ্বাসটা আছে। এই বিশ্বাস আছে। এখানে একটা ইয়ে আছে কিন্তু হুম। মাজারের মানত অর্থনীতির মানে মানত অর্থনীতি। আপনার এখানে তো ধরেন যে কনটেন্ট গুলো আছে, আমার পুরোটা পড়া হয় নাই, কিন্তু হুম, খুবই ইন্টারেস্টিং কনটেন্ট আসলে। আমি অল্প একটু পড়ে আমি একটা মন্তব্য করছিলাম, সেটা হচ্ছে এই বইটা বর্তমান সময়ের যে রাজনৈতিক দলগুলা এদের একটা পার্টি লিটারেচার হতে পারে, মানে আমি আসলে এটা আমার, বাট আমি মনে করি এই বইটা মানে প্রত্যেক মানুষের যারা আসলে ইসলামরে নতুন ভাবে বুঝতে চায় সবার পড়া উচিত। আপনি রিজেক্ট করতে পারেন, হুম, সমালোচনা হুম, করতে হুম। পারেন, আমি বাট এটাই আপনি চাই। এই চিন্তার সাথে আপনার পরিচিত হইতে ইসলামের হবে। ইসলামের হুম, নদীবাতি ইসলাম কিন্তু রিজেক্ট এবং গ্রহণের ভিতর দিয়ে। ওই যে বললাম হুম, পালাগান, হুম, হুম, ২ টা ভার্সন থাকবে হুম, যাত্রাপালার মধ্যে। এক হুম, গ্রুপ এটা বলবে, আরেক গ্রুপ এটা বলবে। কিন্তু মারামারি কাটাকাটি হবে না। হুম, সবাই একটা দরবার, ওই যে বললাম যে মাজার হুম, মানে হচ্ছে বহু দল মতের মানুষ থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, আলাপ আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে। কিন্তু খুনাখুনি মারামারি না হইলেই বেটার।
আচ্ছা, ঠিক আছে? আপনি আপনার একটা লেখায় বলছেন যে মানে বাউলরা হইতেছে হুম, মানে এই অঞ্চলের সুফি, হুম, 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 ঠিক আছে? সুফিজমেরই আরেকটা হুম, মানে হুম, রূপ হুম, হচ্ছে বাউল। হুম, তো আমরা দেখতেছি যে আসলে বাউলরাও আছে, আবার হুম, আরেকদিকে এখানকার একটা ট্র্যাডিশনাল হুম, 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 সুফিজমের চর্চাও আছে। হুম, হুম। তো আসলে মানে এইটার এখন মানে আপনি এটাকে কিভাবে দেখেন আসলে? কারণ সুফিজম মানে বাউলদের ভিতরে তো অনেক ধরনের কিছু জিনিস আছে যেটা আসলে উম কিভাবে কতটুকু ধরেন নিতে পারে মানে আমার কাছে মনে হয় অনেক এটা কি আপনি বলতে পারেন না সুফিজমের একটা বিকৃত রূপ হচ্ছে বাউল? মানে ওরা হুম, সুফি মানে ওরা এক ধরনের সুফিজম চর্চা করতে গেছে বাট হুম, চর্চাটা ওরা সঠিকভাবে করতে না পারার কারণে ওরা বাউল হইছে হুম। এবং যার কারণে এক ধরনের এটা এক ধরনের ইয়ে হয়ে গেছে বিকৃত এক ধরনের রূপ গ্রহণ করছে, আকার ধারণ করছে। এটা বলতে বাউলদের সাথে সুফিদের একটা আলাদা ইয়ে আছে। বাউলদের রুটটা অনেকটা আসলে এই তারা দেহতাত্ত্বিক যেটা বলে যে অনেকটা ওই অনেক ইয়ে আছে আরকি বাউলদের ব্যাপারে। আর সুফিদের ব্যাপারে সুফিদেরা আমি মূলত দেখি যে সুফি এবং বাউলদের যে মূল যে স্পিরিটটা, হুম, সবাই তো আসলে পথে হাঁটতে গিয়ে কেউ বিচ্যুত হয়, হুম, কেউ ঠিক পথে থাকে। এটা হুম, স্বাভাবিক হুম, হবেই। হুম, হুম, সবাই সবভাবে ইয়া করতে পারে না। তো এমন এই যেমন যেভাবে শরিয়াপন্থীদের মধ্যে মেইন পথে হাঁটতে গিয়ে বিচ্যুতি ঘটে, সুফিদের মধ্যে বিচ্যুতি ঘটে। বিচ্যুতি ঘটাটা খুবই হুম, স্বাভাবিক। কিভাবে তাদেরকে ইয়া করা যায়। সুফিদের মূল ব্যাপারটা হচ্ছে কি যে আমি যেটা ১ম এ যেটা বারবার বলি যে বইয়ের ইয়াটাও যে ইসলামের মূলত ২ টা বক্তব্য। একটা হচ্ছে পার্টিকুলার ইসলাম যখন আসে তখন আরব যে সমাজ কাঠামো, হুম, অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ধর্মীয় ব্যবস্থা, হুম, ওই ব্যবস্থায় ইসলাম আসার পরে ইসলাম একটা ইয়া দেয়, ওই সমাজটাকে সংস্কার করার জন্য কিছু নিয়ম নীতি দেয়। এই নিয়ম নীতিটা আবার শুধু ওই সমাজ কাঠামোর জন্যই প্রযোজ্য না, এটা একটা ইউনিভার্সাল ভার্সনও আছে। হুম, তো আমাদের কাছে হচ্ছে ওই ইউনিভার্সাল ভার্সনটা বৈশ্বিক যে চিন্তাটাকে নিয়ে আমাদের সমাজ কাঠামোতে রাখা। আর সুফিদের মূল কথা চিন্তা হচ্ছে মূলত ইসলামের যে বৈশ্বিক যে চিন্তাধারাগুলো আছে, যে বৈশ্বিক যে নিয়ম নীতিগুলো আছে, যে নিয়ম নীতিগুলোর ভিতর দিয়ে যে অন্যান্য ধর্ম, মতবাদ, কালচার কীভাবে কানেক্ট করা যায়। হুম। সুফিদের কাজ কিন্তু আসলে বিচ্ছিন্ন করা না, মানুষকে গ্রহণ করা। কথা বুঝতে পারছেন আচ্ছা, নি? আমরা হুম, একদম সাম্প্রতিক আলোচনা হুম, আসি। হুম, গতকালকে আপনি একটা হুম, লেখা লিখছেন হুম, নয়া সাংস্কৃতিক বন্দোবস্ত নিয়ে। হুম, 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 সেখানে আপনি রবীন্দ্রনাথের কথা বলছেন। হুম, 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 আপনি এক ধরনের রবীন্দ্রনাথের শব্দ যদি আমি বলতে পারি মানে হুম। আরো না আমার এটার মধ্যেও আমি আছে যে আমার বাসায় রবীন্দ্রনাথের যদি ইয়েটা আছে। বলি, হুম, হ্যাঁ, আপনার এটার ভিতরেও আছে। হুম, কিন্তু আপনি রবীন্দ্রনাথের এক ধরনের ইসলামাইজেশন করার কথা বলতেছেন। যে হুম, রবীন্দ্রনাথের হুম, মানে লেখালেখি তো অনেক ক্ষেত্রে সুফিজম দ্বারা প্রভাবিত। হুম, হুম, রুমির ভক্ত ছিল রবীন্দ্রনাথ। হুম, বিভিন্ন তো সেক্ষেত্রে এটাকে ইসলামিক ওয়েতে ব্যাখ্যা করা। হুম, তো ওই লেখাতে আপনি কিন্তু বা আমরা যখন নয়া বন্দোবস্তের কথা বলতেছি, হুম, সাংস্কৃতিক বন্দোবস্ত, সেই সাংস্কৃতিক বন্দোবস্ত কিন্তু ৪৭ আমরা বলতেছি হুম, মানে ৪৭, ৭১, ২৪ হুম, বা আমরা আরো পিছনেও যাইতে পারি। বাট এই ৩ টাকে মেইনলি স্পেসিফিকলি বলতেছি। হুম, তো আপনি জানেন যে ৪৭ এ কিন্তু ৪৭ এর পরে ৭১ এর পরে মেইনলি কিন্তু ইকবালকে কিন্তু এক ধরনের বর্জন করা হয়েছে হুম, কালচারালি। হুম, হুম, হুম। ঠিক আছে? এখন আপনি কি মনে করেন যে নয়া বন্দোবস্তে তাহলে রবীন্দ্রনাথ আর ইকবাল এবং সমানভাবে হাজির থাকতে পারে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। অবশ্যই পারে। আমাদের কাজ তো আসলে ওই যে বললাম সুফি চিন্তার মূল কাজটা কোন জায়গায়? সুফি চিন্তার মধ্যে যে ইনক্লুসিভনেস আপনি দেখেন জুলাই গণঅভ্যুত্থানের মূল স্পিরিট কোনটা আসলে? ইনক্লুসিভনেস। পরিচয়হীনতা। আওয়ামী ফ্যাসিবাদ মানে হচ্ছে এক্সট্রিম পরিচয়ের কাঠামোতে আপনাকে আটকায় ফেলবে। পরিচয় খাঁচায় রাইখে আপনাকে তারা মেরে ফেলবে। হুম, এখন ওই জায়গার মধ্যে আপনি পরিচয়হীন হয়ে হয়ে ওঠা অথবা সকল পরিচয়ের বর্গের মানুষকে আপনি গ্যাদার করা। জাতপাতহীন, ধর্ম, বর্ণ, গোত্রের বাইরে গিয়ে মানুষের মধ্যে যে একটা ইউনিভার্সাল সত্তা আছে। হুম, যেমন মনে করেন আমি, আপনি আরো যারা আছে তারা সবাই মানুষ। সবার হুম, আমাদের মানে জেনাস কি? মানুষ। মানে সার্বিক হুম, হুম, বিষয়টা মানুষ। কিন্তু এর বাইরে গিয়ে কিন্তু আপনি প্রান্তর, আমি আরি অথবা অনেকে অনেক রকম। যেমন আমি একটা বলি হুম, যে আমরা যখন বলি যে গোলাপ ফুল, শাপলা ফুল, বেলি ফুল, নানান ফুল বলি। হুম, কিন্তু এটার মধ্যে ইউনিভার্সাল কোনটা আসলে? ফুল। আর বেলি ফুল, শাপলা ফুল হচ্ছে পার্টিকুলার ব্যাপারটা। কথা বুঝতে পারছেন নি? এখন আমাদের কাজটা কিন্তু মূলত আসলে এই বইয়ের কাজটাও যে ফুলত্ব নিয়ে কাজ করা, মানুষত্ব নিয়ে কাজ করা যেটা আমাদের সবার মধ্যে কমন। জুলাই গণঅভ্যুত্থানের কিন্তু মূল জায়গা ছিল আসলে সবার মধ্যে কমন ফ্যাক্টরটা নিয়ে আসা। ইনক্লুসিভনেস মানে যেটা হুম, আমাদের ঐক্যের এবং আমি যদি বলি যে বাংলাদেশের জন্য ভবিষ্যৎ কোনটা আসলে? সবার মধ্যে মতবাদ, ধর্মীয়, রাজনৈতিক ফ্যাসাদ বাদ দিয়ে আমাদের মধ্যে একটা ঐক্যের জায়গা আছে। হুম, আমি হিন্দু হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই, আমি শাপলা, শাহবাগী হুম, যাই হই। সবার মধ্যে কমন জায়গা তো আছে। হুম। কথা বুঝতে পারছেন? ওই কমন জায়গাটা আবিষ্কার করা। আচ্ছা, আমি